কি লিলি নাই? লিলি শুনতে পাচ্ছিস না? হ্যাঁ পাচ্ছি। সমস্যা? না সমস্যা নাই। আচ্ছা শুরু কর তাহলে, দেরি হয়ে গেছে। বাসায় কথা নেটের প্রবলেম অনেক। ঈশ্বরকে ধন্যবাদ দেই তার মহোদয় অনুগ্রহ আশীর্বাদের জন্য এত অনলাইন। হ্যালো হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, একটু প্রবলেম, বল। হ্যাঁ শুনতে পাচ্ছি তো আমরা। আচ্ছা উপাসনা ঈশ্বর আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে থাকুক। আসুন আমরা যেখানে আছি আমাদের দেহ মন আত্মা খুলে দিয়ে আমরা প্রার্থনা করি পিতা ঈশ্বরের কাছে। স্বর্গের মহান পিতা, তোমাদের অনুগ্রহ আশীর্বাদের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি 2021 সাল সুন্দরভাবে শেষ করতে সাহায্য করেছিলে এবং 2022 সালের পিতা প্রভু যিশু সেই জুম অনলাইনে আমাদেরকে তুমি আবারও একটিবার যুক্ত হতে সাহায্য করেছো। অনেকে আসে নাই, কিন্তু আবার আমরা এসেছি পিতা প্রভু যিশু তোমার কাছে। আমরা নত নম্র হৃদয়ে এই সন্ধ্যাতে তোমার কাছে আমাদের হৃদয়কে, আমাদের দেহকে, আমাদের আত্মাকে তোমার কাছে সমর্পিত করি। আমাদের সমস্ত চিন্তা শক্তিকে তোমার কাছে সমর্পিত করি। আমরা যত সময় এই জুম অনলাইন মিটিং এ থাকবো, তুমি আমাদের প্রত্যেককে তোমার তুমি আশীর্বাদ দান করো। যারা এখনো যুক্ত হতে পারেনি বা দুমনা করতেছে যুক্ত হয়েছে, তাদের মনে তুমি কথা বলো। তুমি সমস্ত সমস্যা থেকে তুমি সেই প্রশংসার মধ্য দিয়ে, তারপর বাইবেল পাঠের মধ্য দিয়ে এবং তোমার সেই অমূল্য বাণী, সেই পিতা প্রভু যিশু তুমি যে হচ্ছে পিতা প্রভু যিশু তোমার বাক্য থেকে কথা বলবে, তাকে তুমি তোমার সেই স্বর্গীয় আশীর্বাদ এবং তুমি তাকে দান করো এবং তার মধ্য দিয়ে যেন আমরা আশীর্বাদিত হতে পারি। যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থ করো, যারা বন্দী আছে তুমি তাদেরকে মুক্ত করো, যারা পরাধীন আছে তুমি তাদেরকে সুস্থ করো। সর্বোপরি এই জুমলাইন এই অনলাইন এই উপাসনাকে তোমার কাছে রাখি। তুমি আমাদের প্রচুর রূপে আশীর্বাদ করো, প্রার্থনা হচ্ছে তোমার নাম চাই, আমেন। আমিন। আমিন। আসুন আমরা প্রশংসা আরাধনায় যাই, গৌরব করি। আমি তোমার নাথ আছি চিরকাল, তোমার ছাড়া কারো নয়। থাকি বিশ্বাসী তব সন্নিধান, বাসনায় নিয়তই। আমায় লহ 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 যিশু হে, খুশিরারো সন্নিধান। দেহ আমায় প্রভু হে তব পক্ষে দেশে স্থান। অনুগ্রহ আমায় লহ
যিশু তুমি আমার, আমি তোমার, পূর্ণ করো আত্মায়। যিশু তুমি আমার, আমি তোমার, পূর্ণ করো আত্মায়। তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো। তুমি আদিতে ছিলে, তো আছো, থাকবে চিরকাল। তুমি আদিতে ছিলে, তো আছো, থাকবে চিরকাল। তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো। যিশু তুমি আমার, আমি তোমার, পূর্ণ করো আত্মায়। যিশু তুমি আমার, আমি তোমার, পূর্ণ করো হরিণী যেমন জলের জন্য ব্যাকুল তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার, আমার প্রাণের আরাধনা। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল তেমনি প্রাণ আমার তোমাকে চাই। তুমি আমার হৃদয়ের বাসনা, আমার প্রাণের আরাধনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার অন্তরের বাসনা, তোমার আরাধনা করি। তুমি আমার অন্তরের বাসনা, তোমার আরাধনা করি। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল তেমনি প্রাণ আমার তোমাকে চাই। তুমি আমার হৃদয়ের বাসনা, আমার প্রাণের আরাধনা। হালেলুয়া। প্রভুর গৌরব করি যে আজকের এই সিয়ন কন্যাদের উপাসনায় প্রভু আমাদেরকে উপস্থিত করেছেন। আমরা যে যেখানে উপস্থিত আছি আশা করি আমরা প্রভুতে আছি এবং আমাদের সেই আকাঙ্ক্ষার হৃদয় নিয়ে আমরা প্রভুর কাছে এসেছি। আমরা বিশ্বাস করি আমাদের এই সিয়ন কন্যাদের মধ্যে দিয়ে
প্রভু গৌরবান্বিত হবেন। আমরা বিশ্বাস করি প্রভু আমাদেরকে রক্ষা করছেন, সুরক্ষা করছেন। আমরা যেন সেই সন্তান, তার সন্তান, মনোনীত সন্তান হতে পারি এবং তার সেই ধার্মিকতা রাজ্য যেন আমাদের মধ্যে দিয়ে যেন প্রভু সে বৃদ্ধি করতে পারেন। প্রভু আমাদেরকে চান যেন আমরা সেই ধার্মিকতার রাজ্যে আমরা যেন সর্বদা আমরা যেন সজাগ থাকি, আমরা যেন বাক্যের মধ্যে দিয়ে আমরা যেন সজাগ হই, আমরা যেন সেই পবিত্র আত্মায় যেন আমরা পরিচালিত হই, আমরা যেন আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারি। প্রভু চান সেইভাবে আমাদেরকে পরিচালনা দিচ্ছেন। আমরা বিশ্বাস করি এই জুম অনলাইন, এই সিয়ন কন্যাদের উপাসনা প্রতিনিয়ত আমরা দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম না, কিন্তু প্রভু চেয়েছেন আবার আমরা একত্র হয়েছি, এই জন্য প্রভুর গৌরব করি, প্রশংসা করি। আসুন আমরা আমাদেরকে আমাদের ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় প্রভুর কাছে রাখি। আমরা বিশ্বাস করি প্রভু এই স্থান উপস্থিত আছেন এবং আমাদের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় শুনবেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা প্রার্থনার জন্য আমাদের মেয়ে সিয়ন কন্যা গ্লোরিয়া সরকারকে অনুরোধ করছি যেন এই বিষয়ে শুনবে এবং প্রার্থনা রাখবে। হালেলুয়া। সর্বপ্রথম পিতাকে ধন্যবাদ দেই যে তার সমস্ত দয়া এবং অনুগ্রহের জন্য। ধন্যবাদ দেই যে সিয়ন কন্যার এই উপাসনাটি এই মাসে বৎসর পূর্ণ করছে। গত বছর জানুয়ারিতে আমরা এরকম শুরু করেছিলাম। আমি প্রভুকে ধন্যবাদ দিই যা কিছু এই সহভাগিতার মধ্যে দিয়ে প্রভু করেছেন। আমি ধন্যবাদ দিই সকলকে, বিশেষ করে যারা এই সহভাগিতায় প্রচার করে, আলোচনা করে, প্রার্থনা করে, এমনকি লোকদেরকে আমন্ত্রণ জানিয়ে প্রভুর সেই পরিচর্যায় সাহায্য করেছেন। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে না বললেই নয়, অর্পণটিকে আমি বিশেষ করে ধন্যবাদ দিই, সেই সঙ্গে জয়ন্ত আঙ্কেল, সেই সঙ্গে সেই তুর্কি, হৈমন্তী, জ্যোতিদি, প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমার সহধর্মিনী তাকেও, এবং এছাড়াও আরো যারা প্রচার করেছেন এখানে এবং প্রভুর বাক্য বিভাজন করেছেন, প্রার্থনা করেছেন, প্রত্যেকের জন্য আমি ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ দিই যে আমাদের সিয়ন কন্যাদের মধ্যে আমাদের বোন হৈমন্তী নাথ, তার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে, সে পরিবার গঠন করতে সক্ষম হয়েছে। আমরা ধন্যবাদ দিই বিশেষ করে 2021 সনে যেভাবে আমরা পরিচর্যা করার সুযোগ পেয়েছি। 2021 সনে আমি বাজুয়ায় গিয়েছি, আমি সেই মংলাতে গিয়েছি এবং বাজুয়াতে বেশ কয়েকবার আমার যাওয়া হয়েছে। কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই এবং এছাড়াও 2021-এ সমস্ত কন্ট্রিবিউশন এই প্রভুর পরিচর্যায় যারা রেখেছেন, দিয়েছেন, প্রত্যেককে আমি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ এবং আমি প্রার্থনা করি প্রভু আপনাদের অর্ঘ্য গ্রহণ করুন যিশু নামে। আমরা ফিরে এসেছি বড়দিন নতুন বছর শেষ করে, কিন্তু আমাদের বসে থাকার কোনো সময় নেই, আপনারা সকলে জানেন। আমরা প্রার্থনা করছিলাম যাতে জানুয়ারির এই 13, 14, 15 তারিখ থেকে আমাদের সেই স্থানে ট্রেনিং গুলো শুরু হয়। বিশেষ করে 14 তারিখে রিভাইভাল প্রোগ্রাম হওয়ার কথা রয়েছে। তো এই সমস্ত কাজে প্রতিবন্ধকতা রয়েছে। আমি এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না যে এগুলো হচ্ছে কিনা, কিন্তু আমি বিশ্বাস করি যে প্রভু তিনি
তার নিজের পরিকল্পনায় নিশ্চয়ই বাস্তবায়ন করবে। তো কয়েকদিনের মধ্যে আমাকে আবারও ট্রাভেল করতে হবে, বিশেষ করে সেই প্রোগ্রামগুলোর উদ্দেশ্যে। এবং তাছাড়া আমাদের স্টুডেন্ট, যেমন আমি আন্টি যেমন আলোচনা করছিলেন, আমরা একটি ফোন পেলাম, সেখানে 2 জন স্টুডেন্ট আমাদের আসতে চায়। স্টুডেন্ট আসছে, কিন্তু এখন যেটা আমার কাছে মনে হচ্ছে যে চ্যালেঞ্জ, আমি জানি প্রভুর কাছে কিছু না, আমাদের অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিটা আসলে সেখানে নাই। স্টুডেন্ট অনেকেই আছে, কিন্তু আমরা তাদের অ্যাকোমোডেট করব কিভাবে, সেই বিষয়টি এখন আমি আসলে আমার মূল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রার্থনা করবেন, প্রার্থনা করি এই জন্য, যাতে প্রভু তিনি সহজে এই কাজগুলো সম্পাদনের জন্য আমাদেরকে সাহায্য করেন। সেখানে যে ওয়াশরুমের যে কাজ, সেটি বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে। আমি বিশ্বাস করি সেই বাধা চলে যাবে, আমরা সেটি খুব দ্রুত শেষ করতে সক্ষম হয়ে হব, এবং অন্যান্য বিষয়ে প্রভু নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে। থ্যাংক ইউ। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব করি, প্রশংসা করি, এবং আমি সাক্ষ্য দেই যে গত আমাদের পাস্টর, আমাদের আত্মিক শিক্ষাগুরু, তিনি বাক্য সেদিন নিয়ে এসেছিলেন। আমি সেই যখন আমি সেখানে উপস্থিত হলাম এবং আমি আমার কলিগ তার সঙ্গে সেটা শেয়ার করছিলাম। সরি, হ্যাঁ, আমি আমার যখন আমার আমি শেয়ার করছিলাম আমার কলিগের সাথে যে আমার পাস্টর বলেছে যে প্রভু প্রভু সব দিয়াবলের সমস্ত হাত থেকে রক্ষা করবেন। আমি আসলে যখন সেখানে উপস্থিত হলাম, দেখলাম যে আসলে সেখানে আমাকেই যেন তারা উপস্থাপন করলো, এবং আমি সেখানে কথা বললাম। আমি মানে তারা আমাকে সেই অনুষ্ঠানে তারা আমাকে বর্জন করতে চাচ্ছিল যে আমি যেন সেখানে উপস্থিত না হয়। দেখলাম যে দিয়াবলের যে কাজ, এবং তার যে সবসময় প্রভুর সন্তানদের পিছনে লেগেই থাকে। তা আমি মনে একটু কষ্ট পাচ্ছিলাম, কিন্তু প্রভুর হস্তক্ষেপে দেখলাম যে আমাকে সেইখানে পরবর্তীতে আমাকেই তারা সেখানে উপস্থিত প্রভু আমাকে করলো, এবং তাদের সবাইকে আমি আনন্দ দিলাম, এবং তারা সে অনুভব করলো যে আমার, এবং মুখে বলল যে আমার উপস্থিতি তাদেরকে আনন্দ দিয়েছে। আসলে প্রভু, প্রেজ দ্য লর্ড, আমি গৌরব করি, প্রভুর প্রশংসা করি যে তিনি তার সন্তানদেরকে দুঃখার্ত হতে দেন না, যে কোনো স্থানে তাদেরকে শক্তি দেন। আমি প্রভুর গৌরব করি যে আমাকে প্রভু সর্বসময় আমাকে সেই সাহস যোগান যে আমি যেন যেন দুর্বল না হই, যেন শয়তানের যে হস্তক্ষেপ আমাদের জীবনে আছে এবং প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন ভাবে শয়তান চাই যেন আমরা সেখানে প্রভুর নাম যেন প্রকাশ না হয়। এবং আমি আমি সেটা দেখলাম যে শয়তানের কাজকে প্রভু কিভাবে প্রতিরক্ষা করলেন, এবং আমাকে সেই স্থানে প্রভু আমাকে সেই তার সন্তান হিসাবে আমাকে দাঁড় করালেন। আমি প্রভু গৌরব করি, হালেলুইয়া। প্রভু তার সন্তানদেরকে ব্যবহার করেন বিজাতীয়দের মধ্যে, প্রভু তার সন্তানকে তুলে ধরেন, হালেলুইয়া। গৌরব করি, প্রশংসা করি। প্রার্থনা রাখবেন, আমার 12 তারিখে আমার একটি বড় অনুষ্ঠান আছে আমার অফিসে। আমাদের যে নবাগত মেয়েরা এসেছে, আমরা মোট
208 জনকে আমরা সেই অনুষ্ঠানের মধ্যে আমরা তাদেরকে বরণ করে নিব এবং আমি আজকে সেখানে আমাদের ডিরেক্টরের কাছে গেলাম। তাকে আমরা সেখানে আমাদের পুরো অনুষ্ঠানের সভাপতি আমরা তাকে করলাম এবং প্রভু আমি কয়েকদিন ধরে আমি দেখছিলাম যে নানাভাবে শয়তান চাচ্ছিল না যেন আমি সেখানে আমার সেই জায়গাগুলো তৈরি হোক এবং আজকে সেটা আমরা অনুমতি পেলাম। প্রভুকে ধন্যবাদ দেই যে আমাদের সেই আমাদের একজন ডক্টর তিনি একজন নেত্রী ওখানে নেতা হিসাবে উনি আমাদেরকে নানাভাবে আমাদেরকে রাস্তা দেখালেন। আমি প্রভুর গৌরব করি। আপনারা প্রার্থনা করবেন যেন সেই স্থানেও প্রভু তার সন্তানকে সবার সামনে যেন তুলে ধরেন এবং তিনি আমাকে বলছেন যে আপনাকে সেখানে উপস্থিত হতে হবে এবং আপনার সেই সাংগঠনিকভাবে আপনাকে ফোকাস হতে হবে এবং আমি জানি না কারণ আমার বিরোধী শক্তি সবসময় আমাকে নানাভাবে তারা আমার চেষ্টা করছে আমার ফোকাসটা যেন আমি না হই আমাকে নানাভাবে আমাকে বিভিন্নভাবে আমাকে ষড়যন্ত্রে তারা আমাকে পিছনে লেগে আছে। আপনারা প্রার্থনা করবেন প্রভু যেন তার সন্তানকে সেইভাবে তুলে ধরেন সেই দিন সেই অনুষ্ঠানে যেন প্রভুর সন্তান হিসাবে আমি যেন সাক্ষ্য বহন করতে পারি এবং যেন সেখানে সমস্ত শয়তান দিয়াবল তারা বুঝতে পারে যে আমরা প্রভুর সন্তান যেন প্রভু চিহ্নিত করতে পারেন। আপনারা বিশেষ করে আমার জন্য প্রার্থনা রাখবেন এবং আমার সন্তান তাবিথা সে একটু ভ্যাকসিন নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিল প্রভু তাকে সুস্থতা দিয়েছেন এবং এই জন্য ধন্যবাদ দেবেন আমার নাতি সে সুস্থ আছে ভালো আছে আমার পরিবারগত সবাই ভালো আছি আমার ভাই বোন আত্মীয় স্বজন পরিবার বর্গ এই 2022 সালে সবাই সুস্থ আছে কিন্তু আমার একজন আমার ছোট ভাই ডেভিডের সম্বন্ধী সে কানাডায় সে মারা গেছে তার সেই পরিবারের শোক সন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা রাখবে আমিন ইমানুয়েল। ঈশ্বরকে ধন্যবাদ দিই ঈশ্বর আমাদেরকে আবারও আজকে শিয়ন কন্যা প্রথম শুরু আজকে আমরা আবারও একত্র হতে পেরে ধন্যবাদ দিই। আমরা পরিবারগতভাবে সকলে আছে আমার ছোট বোনের মেয়ে বিরাং খিপাজার পুরান ঢাকাতে একটি মিশনে সে হোস্টেলে যাবে ছোট সে নতুন ভাবে যাচ্ছে সেখানে তার মা বাবা সকলকে ছেড়ে থাকতে হবে হয়তোবা মন খারাপ হবে তো প্রার্থনা করবেন ঈশ্বর যেন তাকে সুস্থ রাখেন এবং তার হৃদয় তার মন যেন খারাপ না হয় সেই জন্য প্রার্থনা করবেন যেন তার স্কুল হস্টেল সবকিছু যেন সে চালিয়ে যেতে পারে সেই জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। প্রভু ধন্যবাদ করি যে পিতা ঈশ্বর আমাদের সঙ্গে আছেন নতুন বছর পার করে সেই শিয়ন কন্যাদের আমাদের সেই প্রার্থনাতে আজকে এই বছর এসে প্রথমবার যুক্ত হতে সাহায্য করেছেন। আমরা যে কয়জনই আসছি তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই সবকিছুর জন্য যে এখনো প্রভু আমাদের সঙ্গে আছেন বহন করে নিয়ে চলছেন। তাই প্রার্থনা চাই যে গতকালকে আমার ভাইটা চেয়ার থেকে পড়ে যেয়ে দাঁড়ানো অবস্থায় চেয়ারে দাঁড়া একটু কাজ করছিল তো সেই সময় চেয়ার থেকে পড়ে যেয়ে ব্যথা পায় মাঝাতে কোমরে এবং অনেক দুর্বল সে। তার জন্য প্রার্থনা করবেন
এমনিতেই আগে থেকে তার একটু পিঠের কোমরের সমস্যা ব্যথা ছিল, যেহেতু সারাদিন তারা বসে থাকে চেয়ারে, এবং তার বাচ্চাটা, সেই ছোট মেয়েটা, তার সেদিন ঢাকায় ছিল, মোংলাতে এসেও বাড়িতে ছিল, এবং এখন ওরা কক্সবাজারে যাওয়াতে মেয়েটা একাই থাকে বাসায় ওর মার কাছে, এবং খুব বিরক্ত করছে, খাওয়া দাওয়ায় অনিয়ম করে। প্রভু যেন বাচ্চাটাকে আশীর্বাদ করে, স্পর্শ করে। সে একটা সুস্থ সুন্দর একটা মানুষ হতে প্রভু যেন তাকে আশীর্বাদ করে। এবং প্রার্থনা চাই যে আমার ভাইয়ের বাসাতেই কক্সবাজারে আমার এক কাকাতো বোন থাকে এখানে, তো তারও অনেক জ্বর, অসুস্থ গতকালকে থেকে। শুনছি যে সে জ্বরের জন্য মাথা ঘুরে পড়ে গেছিল নাকি। প্রার্থনা করবেন তার জন্য, যে তারা সবাই যেন সুস্থ হয়ে যায়, বিশেষ করে আমার ভাইটা যেন সুস্থ থাকতে পারে। তার যে সমস্যা আছে, হাড়ের সমস্যা, প্রভু যেন তাকে স্পর্শ করে, এবং পিতাকে যেন ধন্যবাদ দিতে পারি সেই সুস্থতার খবর পেয়ে, তারা ভালো ভালো খবর পেয়ে এবং ভালো যেন থাকে। এবং সেই সঙ্গে প্রার্থনা চাই মায়ের জন্য, আমার জন্য, যে আমরা আছি বাড়িতে, মাও একটু অসুস্থ আছে। সেইভাবেই সবকিছু চলছে, এবং আমি একটু অসুস্থ আছি। আমার সেই জ্বরের সমস্যা, আজ 2 মাস হলো সেই জ্বরটা যাচ্ছে না। আমি আবারও ডাক্তার দেখালাম গত পরশুদিন, এবং ওষুধ খাচ্ছি আবারও। প্রভু যেন আমাকে স্পর্শ করে, তার সে পবিত্র ক্ষত দিয়ে আমি প্রভুর উপরে নির্ভর করেছি, এবং অনেক দুর্বল, এতটাই দুর্বল যে আমি রুমের মধ্যেও হাঁটাচলা করতে পারি না। আমি যেন সুস্থ হয়ে পিতাকে ধন্যবাদ দিতে পারি। আপনারা প্রার্থনা করবেন। আর যে যেখানে আছে সবাই ভালো আছে, তাই প্রভুকে ধন্যবাদ দিই। ধন্যবাদ সকলকে। আচ্ছা, আর যদি কারো প্রার্থনা না থাকে, হৈমন্তী বা লিলি, তাহলে আসুন আমরা প্রত্যেকে প্রভুর কাছে আরেকটি বার নিজেদেরকে সমর্পণ করি। আমরা মস্তক অবনত করি এবং প্রার্থনাতে যাই। পরম করুণাময় পিতা ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট, তোমাকে ধন্যবাদ দেই। তোমাকে ধন্যবাদ দেই পিতা, সবকিছুর জন্য প্রভু। তোমাকে ধন্যবাদ দেই প্রভু, যে তুমি আমাদের সঙ্গে আছো এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত প্রভু তুমি আমাদের ধরে রেখেছো, আমাদেরকে তুমি প্রতিপালন করছো প্রভু। তোমার দয়া, তোমার আশীর্বাদের নিচে তুমি আমাদেরকে রেখেছো। তোমার ভালোবাসার ছায়ায় তুমি আমাদেরকে ধরে রেখেছো প্রভু। তোমার সেই বক্ষস্থলে তুমি আমাদেরকে রেখেছো, আমাকে রেখেছো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। তোমাকে ধন্যবাদ দেই প্রভু, তোমার উপস্থিতি বোঝার জন্য পিতা। তোমাকে ধন্যবাদ দেই প্রভু, যে তোমাকে ভালোবাসতে শিখেছি প্রভু, করতে শিখেছি। তাই পিতা তোমাকে ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই পিতা তোমার সব কিছুর জন্য, তুমি আজকে দিন পর্যন্ত যা করে এসেছো। ধন্যবাদ দেই তোমাকে গত বছরের জন্য প্রভু, যে গত বছরও তুমি যা কিছু করেছো প্রভু, সেই মহামারী থেকে বাঁচিয়েছো, রক্ষা করেছো প্রভু, নূতন জীবন দান করেছো প্রভু। তুমি তোমার কাছে ফিরিয়ে এনে এসেছো প্রভু। তুমি যে কত মহান, তুমি যে কত দয়াবান, তুমি যে দয়ালু পিতা, তুমি যে সত্য, তুমি যে আমাদের সকলের পিতা, তুমি যে সেই সদাপ্রভু ঈশ্বর পিতা, তুমি যে আমাদের ভালোবাসো, আমাদের রক্ষা করছো, আমাদের বহন করছো পিতা। তুমি আমাদের সঙ্গে আছো, সঙ্গে চলছো প্রভু, আমাদের বহন করে নিয়ে চলছো পিতা। তাই তোমাকে ধন্যবাদ দেই প্রভু। ধন্যবাদ দেই তোমাকে সবকিছুর জন্য প্রভু। আরেকটি বার তুমি আমাদের সঙ্গে থাকো পিতা, সঙ্গে চলো। আমাদের প্রার্থনা সকল তুমি জানো প্রভু। যা কিছু এখানে আমরা বলেছি প্রভু, যা কিছু আমরা প্রতি মুহূর্ত তোমার কাছে চাইছি পিতা,
তা তুমি জানো প্রভু, যা আমরা অনবরত প্রভু হাঁটতে চলতে কাজের মধ্যে দিনে রাতে সর্বক্ষণ তোমার কাছে বলে যাচ্ছি প্রভু, তা তুমি জানো প্রভু। যা আমাদের প্রয়োজন তা তুমি জানো পিতা, যা আমাদের প্রয়োজন জীবনে, যা আমাদের ঘাটতি আছে প্রভু, তোমার কাছে আসতে প্রভু, আমাদের জীবনের জন্য প্রভু, তোমার কাছে বিশ্বস্ত থাকার জন্য, তোমার সন্তান হয়ে থাকার জন্য পিতা, সেই সকল সবকিছু তুমি আমাকে দান করো প্রভু। প্রভু তুমি ধরে রাখো আমাদের, আরেকটি বার প্রভু তুমি আমাদের সাহায্য করো সেই পরীক্ষা সিদ্ধ হতে পিতা, তুমি আমাদের উত্তীর্ণ হতে তোমার যিশু নামে তুমি আমাদের সাহায্য করো প্রভু, আমরা যেন জয়ী হতে পারি তোমার যিশু নামে, তোমার নামে পিতা, তোমার যিশু নামে যেন আমরা সমস্ত মন্দতা থেকে যেন বের হয়ে আসতে পারি, অতিক্রম করতে পারি প্রভু, উত্তীর্ণ হতে পারি পিতা। তুমি আমাদের সেই মতো আশীর্বাদ করো প্রভু যিশু খ্রিস্ট। পিতা তোমার কাছে রাখি এইখানে সমস্ত বিষয়, সমস্ত প্রার্থনা, আমাদের সেই সকল যাচনা পিতা, প্রভু তোমার কাছে রাখি সেই স্টিফেন স্যারকে পিতা, তোমার কাছে রাখি তোমার সেই সন্তানকে পিতা, যাকে তুমি আমাদের জন্য প্রভু, যাকে তুমি মনোনীত করেছো পিতা, তোমার আরো অন্য সন্তানদের জন্য, তাদের প্রস্তুত করার জন্য প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দেই পিতা, ধন্যবাদ দেই তোমার সেই সন্তানের জীবনের জন্য, ধন্যবাদ দেই তোমাকে, সে যে তোমাকে ধন্যবাদ দিচ্ছে তার জীবনের সবকিছুর জন্য। তোমাকে সে চিনেছে প্রভু, তোমাকে সে ভালোবেসেছে প্রভু, তোমাকে সে জানতে পেরেছে প্রভু, তার জীবনে তুমি এসেছো, তার জীবনে সে তোমাকে গ্রহণ করেছে প্রভু, ধারণ করেছে পিতা, তাই তোমাকে ধন্যবাদ দেই। তুমি গ্রহণ করো পিতা তার ধন্যবাদ সকল প্রভু, তার জীবনে যা কিছু প্রয়োজন, তার কাজের ক্ষেত্রে প্রভু, তার সংসার জীবনে পিতা, সমস্ত কিছুতে তুমি তাকে সাহায্য করো প্রভু, সবকিছু তুমি পূরণ করো পিতা তোমার যিশু নামে, তোমার পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা, তুমি তাকে আশীর্বাদ করো, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো তোমার যিশু নামে পিতা। তার সমস্ত প্রার্থনা, আমাদের সমস্ত প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট তোমার যিশু নামে তোমার কাছে পিতা রাখছি আরেকটি বার প্রভু। সে আন্টি থাকে বাড়িতে গ্রামে একা প্রভু, তুমি সেই সন্তানের সঙ্গে থাকো, ওই বাড়িকে প্রভু, ওই ভিটাকে পিতা, সে আন্টিকে তোমার কাছে রাখি প্রভু যিশু খ্রিস্ট, তুমি সেই সন্তানকে এখনো পর্যন্ত সুরক্ষা দান করছো, তাই তোমার কাছে কৃতজ্ঞ পিতা, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি তাকে রক্ষা করছো প্রভু বিভিন্ন সমস্যা বিপদের হাত থেকে। সেই সন্তানের সঙ্গে তুমি থাকো, এমনি ভাবে তুমি তাকে ধরে রাখো, সুস্থ রাখো, ভালো রাখো পিতা, বল শক্তি দান করো, সাহস দান করো, সুরক্ষা দাও পিতা তুমি তাকে প্রভু, ওই বাড়িকে তুমি আশীর্বাদ করো পিতা, ওই বাড়ির জায়গা মাটিকে তুমি আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে অভিষিক্ত করো পিতা তোমার যিশু নামে পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা, তোমার পবিত্র আত্মনকে তুমি সেখানে ঢেলে দাও প্রভু, আশীর্বাদে সিক্ত করো পিতা, সেইখানে সমস্ত পিতা প্রার্থনা পিতা নিবেদন প্রভু, গান বাজনা যা কিছু প্রভু হয়েছে এবং হবে আগামীতে প্রভু, এই বছরও যে পরিকল্পনা আছে প্রভু, যা তুমি রেখেছো প্রভু, যা আমাদের ইচ্ছা আছে প্রভু, সে সকল তুমি পূরণ করো এবং তার থেকে আরো বেশি কিছু তুমি সেখানে করতে তোমার আশীর্বাদে তুমি সাহায্য করো প্রভু, এবং সেখানে যে সমস্ত প্রার্থনা হবে, যে যা মিনতি করবে প্রভু, যে বিনতি নিয়ে সেখানে আমরা সকলে হাজির হব প্রভু, যারা আসবে প্রভু, তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শোনো পিতা, প্রত্যেককে আশীর্বাদিত করো প্রভু, তোমার কাছে রাখছি পিতা সেই সমস্ত বিনতি প্রার্থনা, তুমি তোমার যিশু নামে তা শ্রবণ ও গ্রহণ ও গ্রাহ্য করো পিতা, আর আমি বিশ্বাস করি তুমি তা গ্রহণ করেছো পিতা, এবং আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদিত করো প্রভু তোমার যিশু নামে পিতা, তোমার যিশু নামে পিতা, আমেন, হালেলুয়া হালেলুয়া পিতা, হালেলুয়া, ধন্য তুমি পিতা, ধন্য তোমার নাম, হালেলুয়া পিতা। প্রভু তোমাকে ধন্যবাদ দেই পিতা সর্পান্টির জন্য প্রভু, তুমি জানো প্রভু সর্পান্টির প্রার্থনা, সে তোমাকে ধন্যবাদ দিয়েছে পিতা, সেই সন্তানের তুমি সঙ্গে ছিলে, তার অফিসের যখন যত সমস্যা প্রভু এখনো পর্যন্ত তুমি তার সঙ্গে আছো, তাকে তুমি ধরে রাখছো প্রভু, সমস্ত পরীক্ষা থেকে তুমি তাকে উত্তীর্ণ করছো প্রভু, সেই বিজাতীয়দের মধ্যে, সেই ভিন জাতিদের মধ্যে তুমি তাকে বারবার প্রভু, তুমি যে তাকে ভালোবাসো, তুমি যে তার সঙ্গে আছো, সে যে তোমাকে ভালোবাসে প্রভু, সে যে তোমাতে বিশ্বস্ত প্রভু, তোমার উপরে নির্ভরশীল পিতা, তোমার কাছে নিজেকে সমর্পণ করেছে পিতা, যেমনি ভাবে আমরা নিজেদেরকে তোমাকে সমর্পণ করেছি প্রভু, তুমি যে সেই সন্তানের সঙ্গে আছো, তাকে তুমি উত্তীর্ণ করছো সকল কিছুতে, তার প্রার্থনা শুনছো, তাই তোমাকে ধন্যবাদ দেই প্রভু, সেই সন্তানের তুমি আগামীতেও সঙ্গে থাকো, সে যা কিছু তোমার কাছে বিনতি করে, যা কিছু এখানে রেখেছে প্রভু, এবং আগামীতে আরো যা কিছু তার প্রার্থনা থাকবে প্রভু, তুমি সেই সকল প্রার্থনা আমাদের শোনো পিতা, তার প্রার্থনা তুমি শোনো প্রভু গো, সেই যে 12 অথবা 13 তারিখে আন্টি সেই যে প্রোগ্রামের কথা বলেছে
পিতা, সেই যে অনুষ্ঠান হওয়ার কথা সেখানে তুমি তাকে সাহায্য করো, সেইখানেও তুমি তার যে দায়িত্ব সেটা সুন্দরভাবে পার করতে তাকে সাহায্য করো পিতা। সর্বক্ষণ তার কাজের মধ্য দিয়ে প্রভু তুমি গৌরবান্বিত হও, তাকে জয়ী করো। সেই শয়তান দিয়া বলে তার সেই শত্রুদের বিপক্ষদের থোতা মুখ আমি ভোতা করি পিতা তোমার যিশু নামে পিতা, তোমার যিশু নামে পিতা, যিশু খ্রিস্টের নামে প্রভু। প্রভু যিশু খ্রিস্ট তুমি জয়ী হও পিতা, তুমি সব সময় তার সঙ্গে থাকো, তাকে রক্ষা করো প্রভু। আরো বিশ্বাস দিয়ে তোমার স্বর্গীয় রক্ষী বাহিনী দ্বারা তুমি তাকে আমাদের প্রত্যেককে ঘিরে রাখো পিতা। তোমার কাছে ধন্যবাদ দেই প্রভু, সেই টাবিটা অসুস্থ হয়েছিল, তুমি তাকে সুস্থ করেছো। সেই সন্তানকে তোমার কাছে রাখি, এই শান্তি সেই নাতিকে তোমার কাছে রাখি প্রভু। তুমি তাদের সঙ্গে থাকো, জীবনের সবকিছু তুমি জানো প্রভু। তুমি তাদের সবকিছুতে প্রয়োজন মিটাও, পাশে দাঁড়াও, পিতা হয়ে প্রভু, দাদু হয়ে পিতা, বন্ধু হয়ে প্রভু, স্বামী হয়ে প্রভু, বাবা হয়ে প্রভু। তুমি সবকিছু আমাদের, তুমি সবকিছু হয়ে তুমি আমাদের, তার সঙ্গে থাকো, তাদের সঙ্গে থাকো পিতা। চলো পিতা, তুমি তাদের সমস্ত প্রয়োজন মিটাও, সবকিছু সমস্যা বিপদ আপদ থেকে রক্ষা করো, সুস্থ রাখো, ভালো রাখো, সমস্ত অমঙ্গল হতে রক্ষা করো প্রভু। প্রভু এমনি ভাবে আরো যে সমস্ত প্রার্থনা আমাদের রয়েছে প্রভু তা তুমি শোনো, আন্টির প্রার্থনা শোনো, টাবিতার প্রার্থনা শোনো, সেই নাতির যা কিছু প্রয়োজন তোমার কাছে রাখি, তার অন্যান্য আত্মীয় স্বজন যে যেখানে রয়েছে তাদের সকলকে তোমার কাছে রাখি প্রভু গো। তোমার কাছে প্রার্থনা জানাই আমাদের সেই জ্যোতি দিদির জন্য প্রভু, সে প্রার্থনা চেয়েছে তার সেই এক সন্তানের জন্য প্রভু। দেখো সে ছোট সন্তান ঢাকাতে যাচ্ছে হোস্টেলে প্রভু, তুমি জানো যে সে বাড়িতে অনেক দূরে তার বাবা মাকে রেখে যাচ্ছে প্রভু, লেখাপড়ার জন্য যাচ্ছে পিতা। তুমি সেই সন্তানের সঙ্গে থাকো, তাকে বৃদ্ধি দান করো প্রভু, তার লেখাপড়া শিখতে তুমি তাকে সেই জ্ঞান বুদ্ধি দাও, তাকে তুমি সুরক্ষা দান করো প্রভু, তুমি তার সঙ্গে থাকো, তার ভয় ভীতি দুঃখ কষ্ট মনের সবকিছু তুমি দূর করো, তার মনকে তুমি সদা আনন্দিত করো প্রভু, তার মনের কষ্ট তুমি লাঘব করো প্রভু, তাকে তুমি সেই ধৈর্য সহ্য শক্তি দিও প্রভু। সে যেন বাবা মাকে ভুলে প্রভু গো সেই দূরে থাকবে, তবু যেন প্রভু ভালো থাকতে পারে। সেই ছোট সন্তান যেখানে থাকবে তুমি তার সঙ্গে থাকো, প্রতি মুহূর্তে তোমার পবিত্র আত্মা দিয়ে, তোমার স্বর্গীয় রক্ষী দূত দ্বারা তুমি তাকে ঘিরে রেখো, তার সঙ্গে তুমি থাকো, তার যা কিছু প্রয়োজন সবকিছুতে তুমি আশীর্বাদিত করো, সফল করো প্রভু। এই সন্তানকে তুমি জীবনে ভালো মানুষ হতে সাহায্য করো, এবং সেখানে আরো যে সমস্ত সন্তানেরা আছে, যারা টিচাররা আছে প্রভু, সেই চার্চকে প্রভু, সেই বাউন্ডারিকে পিতা, সেই হোস্টেল হোমকে প্রভু আমি তোমার কাছে রাখি, সেই স্কুলকে আমি তোমার কাছে রাখি, সমস্ত শিক্ষকদের আমি তোমার কাছে রাখি প্রভু। তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদিত করো পিতা, তারা যেন সুন্দর মানুষ গঠন করতে পারে প্রভু। প্রত্যেকটা সন্তানে, প্রতিটা খ্রিস্টান সন্তানদের পিতা, প্রতিটা বাচ্চাদেরকে প্রভু আমি তোমার কাছে রাখি। তুমি সকল ঘরের প্রত্যেক বাচ্চা সন্তানদের প্রভু, যে যেখানে আছে পৃথিবীর, যেখানে আছে প্রভু, যে বাড়িতে, যে গৃহে, যে হোমে, যে হোস্টেলে আছে প্রভু, সকলকে তোমার কাছে রাখি প্রভু। প্রত্যেকটা সন্তানকে তুমি তোমার আশীর্বাদে বৃদ্ধিতে বড় করো পিতা, তাদের সঙ্গে তুমি থাকো, সকল অমঙ্গল হতে দূর করো, সঠিক জ্ঞান বুদ্ধি দিয়ে তুমি তাদের ভালো মানুষ হতে সাহায্য করো, তারা যেন সৎ মানুষ হয় প্রভু, তোমাকে যেন জানে, তোমাকে যেন চিনতে পারে প্রভু, তোমাতে যেন বিশ্বস্ত থাকতে পারে, তুমি তাদের ধরে রেখো প্রভু। আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা দিয়ে আশীর্বাদ করো পিতা। আরো যা কিছু প্রয়োজন তাদের তুমি তা দান করো, ভালো মানুষ তৈরি করো প্রভু। তোমার কাছে ধন্যবাদ দেই পিতা সেই হোমবন্দির জীবনের জন্য প্রভু, তাদের সেই বিয়ের অনুষ্ঠানকে তুমি সুন্দরভাবে সুসম্পন্ন হতে সাহায্য করেছো প্রভু। অনেক প্রার্থনা, অনেক চিন্তা, অনেক টেনশন প্রভু তার ছিল, তার বাবা মায়ের ছিল পিতা, তুমি সেই সমস্ত প্রার্থনা তাদের শুনেছো প্রভু, সমস্ত কিছুতে তুমি তাদের সাহায্য করেছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দেই প্রভু। তার সংসার জীবনে, নূতন জীবনে তুমি তাদেরকে আশীর্বাদ করো, আর আমি বিশ্বাস করি তুমি তাদের আশীর্বাদ করেছো প্রভু, তুমি তাদের সঙ্গে আছো। তাদের সেই দাম্পত্য জীবনকে তোমার কাছে রাখি, তাদের আগামী জীবনের সমস্ত পথ চলা, তাদের গোটা জীবনকে পিতা তোমার কাছে রাখি, তোমার যিশু নামে প্রভু। তুমি তাদের সব কিছুতে বৃদ্ধি দান করো, আশীর্বাদ করো পিতা, তারা যেন তোমার কাজ করতে পারে, তোমার পথে চলতে পারে। তাদের আগামী জীবনে যা কিছু আসবে প্রভু, সেই সন্তান থেকে শুরু করে যা কিছু প্রভু, তাদের পরিবার, দুই বাড়ির সবাইকে তোমার কাছে রাখি প্রভু, তুমি তাদের প্রত্যেকের সঙ্গে থাকো। আরো এখনো পর্যন্ত যা কিছু প্রয়োজন তুমি তার শোনো পিতা, সবকিছু মিটাও প্রভু। যে যেখানে আছে হৈমন্তীর আত্মীয় স্বজন সকলকে তোমার কাছে রাখি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ দেই সে লিলির জন্য, যে প্রভু সে অনেক অসুস্থ থাকে মাঝে মাঝে, আর অসুস্থতা অনেক সমস্যার মধ্য দিয়েও তুমি তাকে পরীক্ষা দিতে সাহায্য করেছো পিতা। বিশ্বাস করি সে পাশ করবে এবং ভালো রেজাল্ট করবে প্রভু, আর তোমাকে ধন্যবাদ দিতে পারবো পিতা। তুমি সেই সন্তানের প্রার্থনা শোনো পিতা, তাকে তুমি আশীর্বাদ করো প্রভু, সে যেন তোমাকে ধন্যবাদের ডালি নিয়ে তোমার কাছে উপস্থিত হতে পারে পিতা। অনেক ধন্যবাদ যেন তোমাকে আমরা দিতে পারি প্রভু। তুমি তার সেই প্রার্থনা শোনো, তার সেই নেত্র জল তুমি দেখো। তার বাবা অসুস্থ পিতা, সেই বৃদ্ধ সন্তানকে পিতা তোমার কাছে রাখি প্রভু,
তাদের অনেক কিছু প্রয়োজন আছে তুমি জানো প্রভু। তাদের পাশে তুমি থাকো প্রভু, সুস্থ রাখো, শক্তি দাও এই শীতের মধ্যে প্রভু। যারা যেখানে কষ্ট পাচ্ছে প্রভু, প্রত্যেকের পাশে তুমি দাঁড়াও, কোনো না কোনো ভাবে প্রত্যেককে তুমি সাহায্য করো প্রভু। যারা খেতে পাচ্ছে না, অভাবে আছে প্রভু, তাদেরও তুমি সাহায্য করো, খাবার জুগিয়ে দাও পিতা। তোমাকে ধন্যবাদ দেই, তুমি আমাদের সঙ্গে আছো। তুমি প্রতিনিয়ত প্রভু 3 বেলা পিতা, তার থেকে আরো বেশি তুমি আমাদেরকে প্রভু সেই 3 বেলা পেট ভরে খেতে দিচ্ছ প্রভু, অনেক ভালো রেখেছো, ভালো বাসস্থানে রেখেছো। তাই তোমাকে ধন্যবাদ দেই প্রভু। তাদের যা কিছু প্রয়োজন পিতা, যার যেখানে যা কিছু প্রয়োজন পিতা, তুমি আমাদের সেই সকল প্রয়োজন মিটাও, আমাদের সঙ্গে থাকো প্রভু। প্রভু ধন্যবাদ দেই তোমাকে আমাদের পরিবারের জন্য প্রভু, যে তুমি আমাদের সঙ্গে আছো প্রভু। আরো যারা এখানে উপস্থিত হতে পারেনি, যারা যেখানে রয়েছে, যে কাজের জন্য, যে ব্যস্ততার জন্য বা যে কারণে আসতে পারেনি, তবু তাদেরকে তোমার কাছে আমি রাখি প্রভু। তুমি তাদের সঙ্গে থাকো পিতা, তাদের সেই মন দাও পিতা, আবারও সেই জুমকে তুমি আগের মতো করো প্রভু। প্রত্যেকের হৃদয়ে তুমি করা নাড়ো প্রভু, প্রত্যেকের হৃদয়ে তুমি ঘা দাও পিতা, অনুশোচনা দাও পিতা, হৃদয়ে কথা বলো প্রভু, হৃদয়কে জাগ্রত করো পিতা। তোমার যিশু নামে তুমি তাদেরকে নিয়ে আসো, তাদের দরজায় তুমি নক করো প্রভু, তাদেরকে তুমি এইখানে পৌঁছে দাও পিতা। সবাই যেন আবার আমরা এখানে এসে আগের মতো যেন উপস্থিত হতে পারি প্রভু, তোমার যেন সে আশীর্বাদ নিতে পারি পিতা, এবং তোমাকে যেন ধন্যবাদ জানাতে পারি প্রভু। তোমার কাছে যেন আমরা থাকতে পারি পিতা, কেউ যেন আমরা তোমার থেকে দূরে সরে না যাই প্রভু। তুমি আমাদের ধরে রেখো, তুমি সেই মেষপালক প্রভু। আমরা যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকি না কেন, যাই না কেন প্রভু, তুমি আমাদের বিপথে যেতে দেবে না, বিফল হতে দেবে না পিতা। তুমি আমাদের ধরে নিয়ে এসো প্রভু, তোমার কাছে তুমি আমাদের প্রত্যেককে গচ্ছিত রেখো পিতা, এটা তোমার কাছে আমার দাবি প্রভু। তুমি আমাদের ধরে রেখো, আমরা যতই ভুল করি না, যতই সমস্যা করি না কেন প্রভু, যতই অন্যায় করি পিতা, দিয়াবল শয়তানের যত যাই কাজ থাকুক না কেন, কিন্তু তুমি আমাদের ধরে রেখো প্রভু। তোমার দায়িত্ব পিতা, তুমি আমাদের বাবা, তাই তুমি তোমার সন্তানদের, তুমি আমাদেরকে প্রভু তুমি প্রতিপালন করো পিতা। তোমার সেই মেষ শাবক পিতা, তুমি মেষ শাবক, আমরা তোমার সন্তান পিতা, সেই মেষ আমরা তোমার প্রভু তোমার কাছে রাখি পিতা। তুমি সেই সকল প্রার্থনা শোনো পিতা, তোমার কাছে রাখি সেই সুদীপকে প্রভু। তুমি জানো সেই সন্তান তোমাতে বিশ্বস্ত পিতা, সে তোমাকে ভালোবাসে প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো প্রভু। এই পর্যন্ত তুমি তার সঙ্গে আছো, তাকে তুমি ধরে রেখেছো প্রভু জীবন অনেক পরিস্থিতিতে প্রভু, এবং একের পর এক তুমি তার জীবনে সাক্ষ্যযুক্ত হয়েছো প্রভু। তোমাকে ধন্যবাদ দিতে তুমি তাকে সাহায্য করেছো প্রভু, তাই তোমাকে তার জীবনের জন্য প্রভু ধন্যবাদ দেই প্রভু, আরেকটি বার ধন্যবাদ দেই পিতা। প্রভু তুমি ওর সঙ্গে থাকো, ওর শরীরে যা কিছু সমস্যা আছে তুমি তোমার প্রভু যীশু খ্রিস্টের নামে, তোমার যীশু নামে পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু যীশু খ্রিস্ট, তোমার যীশু নামে, তোমার পবিত্র ক্ষত দ্বারা পিতা তুমি তার সেই হাড়ে স্পর্শ করো পিতা। তোমার ক্ষত হস্ত আমি তোমার যীশু নামে সেখানে রাখি পিতা। তুমি তাকে টাচ করো প্রভু, সুস্থ করো তাকে এই মুহূর্তে পিতা। তার সেই হাড়ের সমস্যা তোমার যীশু নামে দূর করি প্রভু, দূর হয়ে যা শয়তান, যীশু নামে দূর হয়ে যা, যীশু নামে পিতা। তুমি তার সঙ্গে থাকো প্রভু, সুরক্ষা দান করো, সুস্বাস্থ্যে রাখো প্রভু, সুস্থ রেখো পিতা। তার জীবনে তুমি তার সঙ্গে থাকো, সঠিক জ্ঞান বুদ্ধি দিয়ে প্রভু তুমি তাকে আরো পরিচালনা দান করো। তার সংসার জীবনে তুমি তার সঙ্গে থাকো, তার অভাব অনটন সবকিছু তুমি দূর করো, তার চিন্তা ভাবনার ভার তুমি গ্রহণ করো প্রভু। তার সেই সন্তানকে তুমি সুন্দর মানুষ হতে, তার বাবা মাকে সেই সঠিক জ্ঞান বুদ্ধি দাও যেন সুন্দর মানুষ তৈরি করতে পারে প্রভু গো। সেই সন্তানকে তুমি সুরক্ষা দান করো, তুমি তাকে আশীর্বাদে বৃদ্ধি করো প্রভু। প্রভু সেই প্রিয়া অসুস্থ আছে, তাকে তুমি সুস্থ করো পিতা। প্রভু তোমার কাছে মাকে রাখি প্রভু গো, তুমি সেই সন্তানকে পিতা দেখো সেই ঢাকা থেকে সুন্দরভাবে সুস্থ শরীরে তুমি ফিরিয়ে এনেছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দেই। ও প্রভু তোমাকে ধন্যবাদ দেই, তুমি ধন্যবাদ গ্রহণ করো পিতা, তুমি মহান পিতা, হালেলুয়া পিতা। তুমি অনেক কিছু আমাদের জীবনে প্রতিনিয়ত করে যাচ্ছ প্রভু, যা বলে শেষ করার নয় প্রভু। তোমার কাছে আমি আরেকটি বার পিতা কৃতজ্ঞ চিত্তে তোমাকে ধন্যবাদ জানাই পিতা। আরেকটি বার তোমার কাছে আমি মাকে আমাকে গচ্ছিত রাখি পিতা। তুমি সেই সন্তানকে স্পর্শ করো তোমার যিশু নামে পিতা, তোমার নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু যীশু খ্রিস্ট সে মাকে তোমার কাছে রাখি প্রভু। আরেকটি বার তুমি তোমার পবিত্র ক্ষত দ্বারা পিতা তাকে স্পর্শ করো তোমার যিশু নামে পিতা, তোমার যিশু নামে। তার সে হাড়ের সমস্যা প্রভু আমি দূর করি তোমার যিশু নামে পিতা। স্পর্শ করো প্রভু, শান্তি দাও তুমি তার জীবনে, তার হৃদয়ে, তার মনে, তার অন্তরে, তার আত্মায় পিতা, তার শরীরে প্রভু, তার মাংসে, তার রক্তে পিতা। তোমার আশীর্বাদ, তোমার শান্তি, তোমার পবিত্র আত্মার নামে তুমি দান করো প্রভু। সুস্থ রাখো, শক্তি দাও, রক্ষা করো প্রভু, দীর্ঘায়ু দিয়ে সুস্থ শরীরে বাঁচিয়ে রাখো পিতা। তোমার ক্ষত সকল দ্বারা তুমি তাকে শক্তি দান করো পিতা।
তার সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ দেই প্রভু, ধন্যবাদ দেই তোমাকে, তুমি আমার প্রার্থনা শুনেছো তাই পিতা। পিতা আমি আমার নিজেকে তোমার কাছে রাখি প্রভু, তুমি আমাকে স্পর্শ করো তোমার যিশু নামে প্রভু, তুমি আমাকে শক্তি দাও পিতা। প্রভু তুমি আমাকে সুস্থতা দান করো পিতা, সুস্থ করো প্রভু, যেন আমি তোমাকে ধন্যবাদ দিতে পারি প্রভু। এই জ্বরকে তোমার যিশু নামে দূর করেছি পিতা, তুমি আমার সেই বিশ্বাসে প্রভু উত্তর দান করো পিতা, যেটুকু বিশ্বাস আছে তাই তুমি শোনো প্রভু। অবিশ্বাস সকল তোমার যিশু নামে দূর করি, তুমি দূর করো তা পিতা। প্রভু যিশু খ্রিস্ট তুমি আমাকে স্পর্শ করো যিশু, তোমার রক্ত দিয়ে পিতা তুমি আমার রক্তে সকল সমস্যা দোষ ধৌত করো, তোমার এক ফোঁটা রক্ত তুমি আমার রক্তে প্রদান করো পিতা। আমার রক্তের সকল সমস্যা তুমি তোমার যিশু নামে দূর করো পিতা, সুস্থতা দান করো প্রভু, আমি যেন তোমার জন্য কিছু করতে পারি প্রভু। তুমি আমাকে উঠে দাঁড়াতে প্রভু, এই গৃহ থেকে এই বাড়ি থেকে বের হতে তুমি আমাকে সাহায্য করো, শক্তি দাও পিতা। হালেলুয়া প্রভু, ধন্য তুমি, ধন্য তোমার নাম পিতা। প্রভু আমি আমার ভুল অন্যায় পাপ সবকিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাই প্রভু, তুমি আমাকে শক্তি দাও, সাহায্য করো পিতা, সুযোগ দাও প্রভু, কিছু তোমার জন্য করতে দাও পিতা। এই জ্বরকে তোমার যিশু নামে পিতা তুমি দূর করো প্রভু, তোমার কাছে রাখি, তোমার পবিত্র ক্ষত দ্বারা তুমি আমাকে স্পর্শ করো প্রভু। যে ওষুধ খাচ্ছি এই ওষুধের মধ্য দিয়ে তুমি আমাকে সাহায্য করো, তোমার যিশু নামে তুমি এই জ্বরকে আমি দূর করি পিতা। প্রভু আরেকটি বার এখানে যারা আসেনি বা এসেছে প্রভু, আমাদের আরো যে সমস্ত মনের প্রার্থনা আছে তা তোমার কাছে রাখছি প্রভু, সে সকল প্রার্থনা তুমি শোনো পিতা। এবং আরেকটি বার সেই স্যারকে তোমার কাছে রাখি, তার যে সমস্ত প্রার্থনা পরিকল্পনা যা কিছু প্রয়োজন আছে প্রভু, সেই দেখো সেই চার্চ নিয়ে প্রভু, সেই গোপালগঞ্জে সেই বাড়ি নিয়ে প্রভু, সেইখানে সেই পরিকল্পনা কাজ নিয়ে প্রভু, এখনো পর্যন্ত অনেক টাকার প্রয়োজন, তুমি জানো প্রভু, আমি বিশ্বাস করি তুমি সব দেখতে পাচ্ছ এবং তুমি জুগিয়ে দেবে প্রভু। তোমার কাছে রাখি পিতা, ধন্য তুমি, ধন্য তোমার নাম পিতা। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য তুমি, ধন্য তোমার নাম প্রভু, যে তুমি সেই অর্থ পাঠাচ্ছ প্রভু। থ্যাংক ইউ গড। প্রভু তুমি সবকিছুতে সুন্দরভাবে উত্তীর্ণ করতে সাহায্য করো, তার সকল প্রার্থনা তুমি শোনো, তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি তাকে আরো বৃদ্ধি দান করো, সর্বসময় ধরে রাখো পিতা। তার মুখের বাক্য তোমার কাছে রাখি প্রভু, সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাকে, আমাদের প্রত্যেককে সুস্থতা দান করো পিতা, তোমার সেই শান্তি দান করো পিতা। আমাদের ক্ষত সকল তুমি দূর করো প্রভু যীশু খ্রিস্ট, তোমার ক্ষত দ্বারা পিতা। আর এই সমস্ত প্রার্থনা বিনতি প্রভু যীশু খ্রিস্ট তোমার যিশু নামে চাইলাম প্রভু, তুমি আমাদের ভুল ত্রুটি পাপ অন্যায় অপরাধ অযোগ্যতা সকল কিছু মার্জনা করো। আজকে যে বাক্য তুমি দিয়েছো সেই বাক্যকে তোমার কাছে রাখি, তোমার পবিত্র আত্মায় তুমি আমাদেরকে সেচন করো, বাক্যকে তুমি আশীর্বাদিত করো। আমি বিশ্বাস করি তুমি এখানে উপস্থিত আছো পবিত্র আত্মন, তোমাকে রাখি সেই স্যারের অন্তরে পিতা, তার ওষ্ঠা ধরে পবিত্র আত্মন তুমি তার হৃদয় থেকে তাকে তুমি পরিচালনা দান করো, কথা বলো প্রভু, আমাদের আশীর্বাদ করো, দিনকে সুন্দরভাবে পার করতে সাহায্য করেছো প্রভু, নূতন বছর দেখতে দিয়েছো, নূতন দিন দেখতে দিয়েছো, রাতকেও পিতা তোমার কাছে রাখি প্রভু। তুমি রাতের ভাবনার ভার গ্রহণ করো, যে যেখানে আছে প্রভু প্রত্যেকের সঙ্গে থাকো প্রভু, সুনিদ্রা দিয়ে সুন্দরভাবে রাত পার করো প্রভু, যেন সকালে সুন্দর দিন পেয়ে দিন দেখে পিতা তোমাকে ধন্যবাদ জানাতে পারি প্রভু। যারা অসুস্থ আছে তাদেরকে তোমার কাছে রাখি, যে যেখানে বসে তোমার কাছে প্রার্থনা সাহায্য বিনতি চাইছে পিতা, তুমি তাদের প্রার্থনা শোনো, তাদের প্রত্যেককে তোমার কাছে রাখি। পৃথিবীকে তুমি করোনা মুক্ত করো প্রভু, আমাদের তুমি রক্ষা করো প্রভু, আমাদের ভুল ত্রুটি পাপ অন্যায় অযোগ্যতা তুমি ক্ষমা করো পিতা, তুমি আমাদের ক্ষমা করো প্রভু, পৃথিবীকে সুস্থ করো, মুক্ত করো পিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, প্রস্তুত করো পিতা, যা কিছু প্রয়োজন আমাদের তোমার কাছে পিতা বিনতি করি, তোমার কাছে চেয়েছি প্রভু, যা কিছু প্রয়োজন তাই দিয়ে তুমি আমাদেরকে প্রস্তুত করো, তাই তুমি আমাদের দান করো, আমাদের যার যা প্রয়োজন প্রভু তা তুমি জানো, তাই তোমার কাছে রাখলাম প্রভু। এমনি ভাবে আরো অনেক প্রার্থনা প্রভু এখানে রয়েছে, যা আমরা তোমার কাছে মুখে বলিনি কিন্তু হৃদয়ে বলেছি প্রভু, তুমি শুনছো পিতা, তুমি দেখতে পাচ্ছ, যা প্রতিনিয়ত তোমার কাছে বলছি, শোনো পিতা, দেখো তুমি ওই যে মনে বলছে স্যার যে প্রার্থনা, শোনো তুমি তোমার সেই সন্তানের প্রার্থনা পিতা, পুত্র পবিত্র আত্মার নামে পিতা। আর এই সমস্ত বিনতি প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমাদের একমাত্র মুক্তিদাতা ত্রাণকর্তা প্রাণের যীশু প্রভু যীশু খ্রিস্ট তোমার যীশু নামে চাইলাম, তুমি তার শ্রবণ গ্রহণ ও গ্রাহ্য করো পিতা যীশু নামে, আমেন, হালেলুয়া। আমরা বাক্যে যেতে চাই, আমরা প্রার্থনায় যাই। জীবন্ত বাহিনীগণের পিতা, ধন্যবাদ দেই তোমার দয়া এবং অনুগ্রহের জন্য। এই সময় প্রভু আমরা তোমার বাক্যের কাছে যাব, তোমার বাক্যের মধ্যে দিয়ে প্রভু আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলো যিশু নামে। প্রভু সমস্ত আঁকা বাঁকা পথ সোজা করে দাও যিশু নামে, সমস্ত উঁচু নিচু পথগুলোকে সমান করো যিশু নামে। প্রভু যারা অসুস্থ রয়েছে, আমি নাসরথীয় যিশু খ্রিস্টের নামে সুস্থতা দাবি করি।
প্রভু যারা বন্দী রয়েছে আমি মুক্তি ঘোষণা করি যিশু নামে, যারা পরাধীন রয়েছে প্রভু আমি স্বাধীনতা ঘোষণা করি যিশু খ্রিস্টের নামে। আর সমস্ত গৌরব তোমার হোক প্রভু, আর এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। আমেন আমি আমেন। যে বিষয়টি হালেলুয়া। নিয়ে কথা বলবো, আমি চাই আমরা সকলে যাতে অংশগ্রহণ করি। আমরা সংখ্যায় খুব কম, 6 জন। আমি চাই আমরা 6 জনই আজকের এই শিক্ষায় অংশ নেই এবং আমরা যাতে নোট করে রাখি। আজকে আমরা দেখতে চাই একটি মহিলার বিশ্বাস সম্পর্কে। আর বাইবেলে তার কথা খুব গুরুত্ব দিয়ে বলা আছে। বিশেষ করে মথি, মার্ক, লুক, যোহন পুস্তক, এই 4টি মূল পুস্তকের মধ্যে 3টিতেই তার বিশ্বাসের কথা লিপিবদ্ধ করা আছে। যেহেতু সিয়ন কনেদের সহভাগিতা, আমি সবসময় চেষ্টা করেছি নারীদেরকে তুলে ধরতে, যাদেরকে প্রভু ব্যবহার করেছিলেন, যারা প্রভু কর্তৃক ব্যবহৃত হয়েছিলেন, এমনকি যারা প্রভুকে সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলেন তাদের। এবং আমরা যদি দেখি যে বর্তমানে মণ্ডলীতে এই সন্তানেরা উপেক্ষিত, নারীদের স্থান নাই বললেই চলে। আমরা পরিচর্যার ক্ষেত্রে খুব কম নারী দেখি যারা আমেন। তো খুব কমই দেখা যায়, যেটি বলছিলাম যে পরিচর্যায় নারীরা বাংলাদেশে প্রায় নেই বললেই চলে। অল্প কিছু নারী রয়েছেন, মহিলারা আছেন যারা হয়তো উইমেন ফেলোশিপ, মহিলা সমিতি বা বেশিরভাগ ক্ষেত্রে সানডে স্কুল পরিচালনায় নিয়োজিত থাকেন। আমি প্রার্থনা করি যে আমাদের এই দৈনতা, মণ্ডলীর এই দৈনতা প্রভু পরিবর্তন করবেন যিশু নামে। সিয়ন কনেরা যদি বিশ্বাস করুন, বলুন আমেন। আমেন আমেন। আমেন আমেন। তো যে মহিলাটির কথা আমরা আজকে দেখব, এই মহিলার নাম বাইবেলে লিপিবদ্ধ নেই। তার নাম কি তা আমরা জানি না, কিন্তু বাংলা বাইবেলে বলছে যে তিনি ছিলেন প্রদর রোগগ্রস্ত। ইংলিশে বলছে যে this woman was having a issue with blood, প্রদর রোগগ্রস্ত ছিলেন। এবং আমরা 3টি জায়গায় আজকে পাঠ করতে চাই। মথিলিখিত সুসমাচার 9 অধ্যায়, আমি অনুরোধ করি একজন পাঠ করবেন মথি 9 অধ্যায় 20 থেকে 22 পদ, আরেকজন পাঠ করবেন মার্ক 5 অধ্যায় 25 থেকে 34 পদ, এবং অন্য আরেকজন লুক 8 অধ্যায় 43 থেকে 48 পদ। মার্ক 9 অধ্যায় 20 থেকে 22, সরি মথি 9 অধ্যায় 20 থেকে 22, মার্ক 5 অধ্যায় 25 থেকে 34, লুক 8 অধ্যায় 43 থেকে 48 পদ। পাঠ করি আমি। মথি তার 9 অধ্যায় 20 থেকে 22। আর দেখো 12 বছর অবধি প্রদর রোগগ্রস্ত একজন স্ত্রীলোক তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্রের থোপ স্পর্শ করিল, কারণ সে মনে মনে বলিতেছিল,
ইহার বস্ত্র মাত্র স্পর্শ করিতে পারিলেই আমি সুস্থ হইব। তখন যীশু মুখ ফিরাইয়া তাহাকে দেখিয়া কহিলেন, বৎসে, সাহস করো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। সেই দণ্ড অবধি স্ত্রীলোকটি সুস্থ হইল। আমেন। আমেন। অন্য কেউ মার্ক 5 অধ্যায়ে 25 থেকে 34 পদ। পাঠ করছি মার্ক 5 অধ্যায় 25 থেকে 34 পদ। আর একজন স্ত্রীলোক 12 বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, অনেক চিকিৎসকের দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল এবং সর্বস্ব ব্যয় করিয়াও কিছু উপশম পায় নাই, বরং আরো পীড়িত হইয়াছিল। সে যিশুর বিষয়ে শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিল, কেননা সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পাই, তবেই সুস্থ হইব। আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রোত শুকাইয়া গেল, আর আপনি ওই যে রোগ হইতে মুক্ত হইয়াছে ইহা শরীরে টের পাইল। আর পড়বো স্যার? 34। যীশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পাইলেন যে তাহা হইতে শক্তি বাহির হইয়াছে, তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়া বলিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল? তাহার শিষ্যরা বলিলেন, আপনি দেখিতেছেন লোকেরা আপনার উপরে চাপাচাপি করিয়া পড়িতেছে, তবু বলিতেছেন, কে আপনাকে স্পর্শ করিল? কিন্তু কে ইহা করিয়াছিল তাহাকে দেখিবার জন্য তিনি চারিদিকে দৃষ্টিপাত করিলেন। তাহাতে সেই স্ত্রীলোকটি ভয়ে কাঁপিতে কাঁপিতে তাহার প্রতি কি করা হইয়াছে জানাতে তাহার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল, আর সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিল। তখন তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। আমেন। 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 আমি প্রার্থনা করি এখানে যদি কেউ অসুস্থ থেকে থাকে, এই মুহূর্তে প্রভুর উপস্থিতির মধ্যে দিয়ে সুস্থতা গ্রহণ করুন যিশু নামে। লূক লিখিত সুসমাচার 8 অধ্যায় 43 থেকে 48 পদ। লূক লিখিত সুসমাচার 8 অধ্যায়। পাঠ করছি। আর একটি স্ত্রীলোক সে 12 বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, যে চিকিৎসকদের পিছনে সর্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে নাই। সে পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্রের থোপ স্পর্শ করিল, আর তৎক্ষণাৎ তার রক্তস্রাব বন্ধ হইল। তখন যীশু কহিলেন, কে আমাকে স্পর্শ করিল? সকলে অস্বীকার করিলে পিতর ও তার সঙ্গীরা বলিলেন, নাথ, লোকসমূহ চাপাচাপি করিয়া আপনার উপরে পড়িতেছে। কিন্তু যীশু কহিলেন, আমাকে কেহ স্পর্শ করিয়াছে, কেননা আমি টের পাইয়াছি আমা হইতে শক্তি বাহির হইল। স্ত্রীলোকটি যখন দেখিল সে গুপ্ত নহে, তখন কাঁপিতে কাঁপিতে আসিল এবং তাহার সম্মুখে প্রণিপাত করিয়া কি নিমিত্ত তাহাকে স্পর্শ করিয়াছিল এবং কি প্রকারে তৎক্ষণাৎ সুস্থ হইয়াছিল তাহা সকল লোকের সাক্ষাতে বর্ণনা করিল। তিনি তাহাকে কহিলেন, বৎসে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল, শান্তিতে চলিয়া যাও। আমেন। আমেন। আমরা এই 3টি অংশে দেখি যে 3জন লেখক এই ঘটনাটি প্রায় নিখুঁতভাবে একই কথা বর্ণনা করেছে, এবং এটা খুব আশ্চর্য বিষয় যে এই 3টি গ্রন্থ কিভাবে এত নিখুঁতভাবে এই মহিলার জীবনে, এই মহিলার মধ্যে দিয়ে যা ঘটেছিল তা কিভাবে লিপিবদ্ধ হলো। আর এই 3টি আমরা পাঠ করলাম, এটা আমাদের মনে হয় যে একজন ব্যক্তি মনে হয় 3টি জায়গায় একই ঘটনা বারংবার বারংবার লিখেছে। বিশ্বাস এটি একটি ফিলিংস না, বিশ্বাস হচ্ছে অদৃশ্য বিষয়ের প্রাপ্তির নিশ্চয়তা জ্ঞান, অর্থাৎ আমরা যা দেখতে পাই না,
আমরা যা মনে করতে পারি না, আমরা যা কল্পনা করতে পারি না, সেই বিষয়গুলোকে লাভ করাই, সেই বিষয়গুলোকে পাওয়াই হচ্ছে বিশ্বাস। সেই বিষয়গুলোকে পাওয়াই হচ্ছে বিশ্বাস। আমি প্রার্থনা করি স্বর্গস্থ পিতা আজকে আমাদের জীবনে তার প্রতি সেই গভীর বিশ্বাস উপস্থাপন করবেন যিশু নামে। এই মহিলা আমরা দেখি যে তার কোনো নাম বাইবেলে নেই, কিন্তু তার বিশ্বাসের কথা বাইবেলে লিপিবদ্ধ হয়েছে। বিশেষ করে যদি আমরা মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় 25 থেকে 34 পদ দেখি, তাহলে আমরা দেখতে পাই যে মার্ক তিনি এই মহিলার বিষয়ে একটু বিশদ বর্ণনা দিয়েছেন। মার্ক 5 অধ্যায় 25 থেকে 34 পদ। আর সেখানে মার্ক বলছেন, বিশেষ করে 3টি পুস্তকেই বেশ কিছু বিষয় মিল আছে যেগুলো তারা বলছেন, কিন্তু মার্ক একটু ভিন্ন কথা বলছেন। মার্ক বলছেন and had suffered, আমি ইংলিশে পড়ছি, প্লিজ দয়া করে কেউ বাংলায় পড়ুন। মার্ক 5 অধ্যায় 25 থেকে। পড়ছি 25 থেকে। আর একটি স্ত্রীলোক 12 বছর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, অনেক চিকিৎসকের দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল এবং সর্বস্ব ব্যয় করিয়াও কিছু উপশম পায় নাই, বরং আরো পীড়িত হইয়াছিল। সে যিশুর বিষয় শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিল, কেননা সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পাই তবেই সুস্থ হইব। আর তৎক্ষণাৎ তাহার রক্ত স্রোত শুকাইয়া গেল, আর আপনি যে ওই রোগ হইতে মুক্ত হইয়াছে ইহা শরীরে টের পাইল। এই পর্যন্ত আঙ্কেল? আমরা 34 পর্যন্ত যাই। আচ্ছা। যিশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পাইলেন যে তাহা হইতে শক্তি বাহির হইয়াছে, তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়া বলিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল? তাহার শিষ্যরা বলিলেন, আপনি দেখিতেছেন লোকেরা আপনার উপরে চাপাচাপি করিয়া পড়িতেছে, তবু বলিতেছেন কে আমাকে স্পর্শ করিল? কিন্তু কে ইহা করিয়াছিল তাহাকে দেখিবার জন্য তিনি চারিদিকে দৃষ্টিপাত করিলেন। তাতে সেই স্ত্রীলোকটি ভয়ে কাঁপিতে কাঁপিতে তাহার প্রতি কি করা হইয়াছে জানাতে তার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল, আর সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিল। তখন তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। আমেন। আমেন। সো আমরা এখানে দেখি যে মার্ক বলছে যে এই মহিলা তিনি অনেক ডক্টরের কাছে গিয়েছিলেন এবং তার যা ছিল স্থাবর অস্থাবর, he spent all that she had, spent money to get healing. অর্থ ব্যয় হচ্ছিল যাতে করে সে সুচিকিৎসা লাভ করে। ঠিক লুকও একই কথা বলছে যে তিনি তার সর্বস্ব হারিয়েছেন, কিন্তু লেখক মার্ক তিনি এখানে একটি বিষয় আলাদাভাবে ভিন্নভাবে তুলে ধরেছেন। সেটা হচ্ছে যে এই মহিলা যখন মনে মনে সংকল্প করলো যে আমি যদি তার কাপড় স্পর্শ করতে পারি, বস্ত্রের অঞ্চলে স্পর্শ করতে পারি, তাহলে আমি সুস্থ হব। বলছে I shall be whole, not heal but whole, means শুধু সুস্থতা না, সম্পূর্ণরূপে সেখান থেকে মুক্তি লাভ করতে পারবো। অনেক সময় আমরা সুস্থতার জন্য প্রার্থনা করি, কিন্তু সম্পূর্ণ মুক্তির জন্য প্রার্থনা করি না। এই মহিলাটা তিনি শুধু সুস্থ হতে চাচ্ছিলেন না, তিনি সেই সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত হতে চাচ্ছিলেন।
এবং আমরা এখানে দেখি যে যিশু তিনি সেই সুস্থতা দানকারী শক্তি তিনি তার শরীরে বহন করছিলেন। অর্থাৎ সুস্থতা মানুষের জীবনে প্রদান করার যে শক্তি, মানুষকে সুস্থ করার যে শক্তি, সেটি তিনি বহন করছিলেন। আর এই মহিলা তাকে স্পর্শ করা মাত্রই সেই শক্তি যিশুর শরীর থেকে বের হয়ে এসে সেই মহিলাকে সুস্থ করল। আর এরপরে আমরা দেখি যে যিশু তিনি বলছেন যে কে আমাকে স্পর্শ করল, বলছে হু টাচড মি। এবং 32 পদে বলছে and he looked around about to see her that had done these things. 31 বলছে and his disciples said unto him, তার শিষ্যরা বললেন, thou seest the multitude throwing thee and says thou who touched me? তোমার চারিপাশে কত লোক ধাক্কাধাক্কি করছে, ঠেলাঠেলি করছে, আর তুমি বলছো তোমাকে কে স্পর্শ করলো? প্রেজ দ্য লর্ড। অর্থাৎ ঘটনাটা হচ্ছে বাণিজ্য মেলায় কখনো গিয়েছেন কিনা কেউ জানি না, বাণিজ্য মেলা শুরু হয়েছে। আমি আমার লাইফে একবার বাণিজ্য মেলায় গিয়েছি। তো সেখানে আমি দেখেছি লোকেরা কিভাবে ধাক্কাধাক্কি করে। মানে আপনি দাঁড়িয়ে থাকলে তারা ভিতরে আপনাকে ঠেলেই নিয়ে যাবে, আপনার দায়িত্ব। ঠিক এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল ট্রেনে। ওটা ট্রেনে উঠতে গিয়ে আমি মানে জাস্ট দাঁড়িয়েছিলাম, লোকেরাই আমাকে ঠেলে তুলে দিয়েছে। সো ওই ধরনের পরিস্থিতিতে, ঠিক এরকম একটা পরিস্থিতিতে যিশু জিজ্ঞাসা করলেন যে আমাকে কে স্পর্শ করবে? আর তখন শিষ্যরা বলছে যে আপনার চারিপাশে লোকেরা ঠাসাঠাসি করছে, ঠেলাঠেলি করছে, আর আপনি বলছেন আপনাকে কে স্পর্শ করলো? এখানে এই বিষয়টি আমাদেরকে একটি শিক্ষা প্রদান করে। আমাদের চারপাশে অনেকেই আছে বা অনেকেই থাকে, তারা আমাদের গুরুত্ব বোঝে না। আমাদের চারপাশে অনেকেই থাকে, তারা আমাদেরকে সাধারণভাবেই দেখে, কিন্তু ঈশ্বরের যে উপস্থিতি, ঈশ্বরের যে অনুগ্রহ, সেটি আমাদের জীবনে তারা দেখতে পায় না। আমাদের চারপাশে অনেকেই থাকে যারা আমাদেরকে স্পর্শ করে, কিন্তু তারা সুস্থতা লাভ করে না, কারণ তাদের হৃদয়ে সেই মহিলার মতো বিশ্বাসের অভাব রয়েছে। এত ভিড়ের মধ্যে এই মহিলাটি যিশুকে স্পর্শ করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন যে যিশু যেখানে যেতেন পুরুষ লোকেরা তার সঙ্গে সঙ্গে যেতেন, এবং জিহুদি রীতিতে জিহুদি নারীরা পুরুষদের দেখলে নিজেদেরকে আড়ালে রাখতেন। কিন্তু এই মহিলা তিনি ভিড় ঠেলে এগিয়ে গিয়েছিলেন, এবং তার হৃদয়ের একটি সংকল্প ছিল যে আমি যদি স্পর্শ করি তাহলে আমি সম্পূর্ণরূপে মুক্তি লাভ করতে সক্ষম। আর সেই ভিড় ঠেলে, ভুলে যাবেন না এই মহিলাটি কিন্তু ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছিল, আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছিল। প্রতিদিন আপনারা বুঝতেই পারেন, somebody if সে পুরুষ হোক আর স্ত্রী হোক, যদি প্রতিনিয়ত রক্তক্ষরণ ঘটতে থাকে, হতে থাকে, তার মানে হচ্ছে ধীরে ধীরে সে নিঃশেষ হয়ে যাচ্ছে। she was just going to die day by day. আর এটা 1-2 বছর না, 3টি জায়গায় বলছে 12 বছর, 12 years।
আমি জানি না আপনি কত বছর যাবত সাফার করছেন, আমি জানি না কত বছর যাবত আপনি সুস্থতা লাভ করার চেষ্টা করছেন, কিন্তু যদি বিশ্বাস থাকে তাহলে আজকে এই মুহূর্তেই, এখনই আপনার স্ক্রিনটি স্পর্শ করার মধ্যে দিয়ে সেই সুস্থতা আপনার জীবনে আসবে যিশু নাম। ইফ ইউ টাচ দিস স্ক্রিন, যদি আপনি এই স্ক্রিন স্পর্শ করেন এবং বিশ্বাস করেন, আমি প্রার্থনা করি স্বর্গীয় সুস্থতার সেই শক্তি এই মিডিয়ার মধ্যে দিয়ে আপনি যেখানেই আছেন না কেন সেখানে প্রবাহিত হোক যিশু নামে। সুস্থতা বা ঈশ্বরকে কোনো কিছু লাভ করার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে বিশ্বাস। এই মহিলা তার সুস্থতার জন্য সমস্ত জীবনোপায় ব্যয় করেছিল। লুক ৮ অধ্যায় যেখানে আমরা পড়েছি, যদি আমরা সেখানে দেখি, সেখানেও বলছে যে তিনি সমস্ত কিছু ব্যয় করেছেন। লুক ৮ অধ্যায় ৪৩ পদ, যদি কেউ পাঠ করে। 43 আশা করি আমাকে শুনতে পাচ্ছেন সকলে। আর একটি স্ত্রীলোক যে 12 বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, যে চিকিৎসকদের পিছনে সর্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে নাই, সে পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্রের থোপ স্পর্শ করিল, আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রাব বন্ধ হইল। তখন যীশু কহিলেন, কে আমাকে স্পর্শ করিল? সকলে অস্বীকার করিলে পিতর ও তাহার সঙ্গীরা বলিলেন, নাথ, লোকসমূহ চাপাচাপি করিয়া আপনার উপরে পড়িতেছে। কিন্তু যীশু কহিলেন, আমাকে কে স্পর্শ করিয়াছে? কেননা আমি টের পাইয়াছি আমা হইতে শক্তি বাহির হইল। স্ত্রীলোকটি যখন দেখিল সে গুপ্ত নহে, তখন কাঁপিতে কাঁপিতে আসিল এবং তাহার সম্মুখে প্রণিপাত করিয়া কি নিমিত্ত তাহাকে স্পর্শ করিয়াছিল এবং কি প্রকারে তৎক্ষণাৎ সুস্থ হইয়াছিল তাহা সকল লোকের সাক্ষাতে বর্ণনা করিল। তিনি তাহাকে কহিলেন, বৎসে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল, শান্তিতে চলিয়া যাও। আমেন। আমেন। দেখুন, এই মহিলাটি তিনি অনেকের কাছে গিয়েছিলেন সাহায্যের জন্য, অনেক চিকিৎসকের কাছে গিয়ে তিনি বিনতি করেছিলেন, প্রার্থনার বিষয়ে জানিয়েছিলেন যাতে তিনি সুস্থ হতে পারেন। আর সেই সুস্থতার জন্য তিনি তার সর্বস্ব ব্যয় করেছিলেন। দেখুন, আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আপনাকে সুস্থ করতে পারেন। আপনাকে বিশ্বাস করতে হবে। এই মহিলাটির আর কোনো উপায় ছিল না, তার আর কোনো উপায় ছিল না। সে দেখছিল যে কোনো ফিজিশিয়ান, কোনো চিকিৎসক, কোনো অর্থ, কোনো ডক্টর আর তাকে সাহায্য করতে পারছে না, এবং এই মহিলা নিশ্চিত ছিল যে মৃত্যু তার জন্য নির্ধারিত। এভাবেই হয়তো তিনি একদিন শেষ হয়ে যাবেন। কিন্তু তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন। সমস্ত চিকিৎসকেরা যেখানে ব্যর্থ হয়েছিলেন, তিনি একজন ব্যক্তিকে বিশ্বাস করেছিলেন। কারণ আমরা বর্তমানে অনেককে বিশ্বাস করি, বিশেষ করে যখন পালক, প্রচারক, পুরোহিতদের বিষয় আসে, আমরা বিভিন্ন জনের কাছে একই বিষয়ে প্রার্থনা করতে বলি। অমুকের কাছে প্রার্থনা করতে বলি, তমুকের কাছে প্রার্থনা করতে বলি, এবং আমরা চিন্তা করি সবাই মিলে যদি প্রার্থনা করে তাহলে প্রভু শুনবেন। বিষয়টি সেই না। স্পেসিফিকলি এই মহিলাটি অনেকের কাছে গিয়েছিলেন, কেউ তাকে সাহায্য করতে পারেন, কিন্তু শেষে আমরা দেখি যে তিনি অভিষিক্ত ব্যক্তিকে চিহ্নিত করতে সক্ষম হয়েছিলেন, যিশুকে তিনি চিনতে সক্ষম হয়েছিলেন, এবং তিনি যিশুর উপরে আর অর্থ দিয়ে না, আর কোনো চিকিৎসা দিয়ে না, কোনো ওষুধ দিয়ে না,
তিনি বলেছিলেন যদি আমি তার কাপড়, তাকেও না, শুধুমাত্র তার কাপড় যদি আমি স্পর্শ করি আমি সুস্থ হব। শারীরিক সুস্থতা এখানে ডক্টর মেডিকেল পার্সন আছেন। শারীরিক সুস্থতা ৮০% নির্ভর করে বিশ্বাসের উপর। ৮০%। শোন, আমরা প্রত্যেকেই আত্মিক ব্যক্তি। আমরা যারা এখানে রয়েছি, যদিও আমরা শরীরে বসবাস করছি, কিন্তু আমরা এক একটা স্পিরিচুয়াল বিং। আমরা আত্মিক ব্যক্তি, আমরা মানসিক না। আমাদের যে শরীর দেয়া হয়েছে এটি টোটালি স্পিরিচুয়াল থিংস। এর ভিতরে সক্রিয় ব্যবস্থা রয়েছে সুস্থতা দান করা। এর ভিতরে অলৌকিক শক্তি রয়েছে। দেখুন, ঈশ্বরের উপস্থিতি আমি আমার জীবনে উপভোগ করছি এখন। আমি প্রার্থনা করি যে প্রভুর উপস্থিতি আমাকে যারা শুনছেন প্রত্যেকের জীবনে নবায়ন হোক যিশু নামে। প্রত্যেকের জীবনে উপস্থিত হোক যিশু নামে। ঐশ্বরিক শক্তি আমি উপভোগ করছি এখন। আপনারা আমার সাক্ষী, প্রভুর উপস্থিতি আমার শরীরে রয়েছে। আমি মনে করতে পারি যখন আমি কালাচাঁদপুরে ছিলাম, প্রভুর উপস্থিতি সেখানে প্রমাণিত ছিল। আমি যখন বাজুয়াতে ছিলাম, বাজুয়াতে গেলাম, প্রভুর উপস্থিতি সেখানে ছিল। যখন আমি সেই মংলাতে গেলাম, প্রভুর উপস্থিতি সেখানে ছিল। ইভেন গোপালগঞ্জে প্রভুর উপস্থিতি ছিল সেখানে, ইভেন ঢাকায়, ইভেন এই জুমের মধ্যে দিয়ে প্রভুর উপস্থিতি প্রকাশিত। যিশু তিনি ঐশ্বরিক সুস্থতা দান করার সেই শক্তি বহন করছিলেন। শুধুমাত্র বিশ্বাসের প্রয়োজন ছিল একজন মহিলা যে আমি যদি তাকে স্পর্শ করি তাহলে আমি সুস্থ হব। প্রয়োজন। আমরা দেখি একজন নারীর কতটা গভীর বিশ্বাস। টোটাল বাইবেলে আমি যদি বলি, নিশ্চয় আমার বলা ভুল হবে না, এত বড় বিশ্বাস খুব কমই দেখা গিয়েছে। আরেকজন নারী আছেন, যিশু তাকে বলেছিলেন যে তোমার বিশ্বাস অতি অতি প্রখর, অতি গাঢ়। তিনিও একজন মহিলা ছিলেন। তিনি এসেছিলেন যাতে তার মেয়েটি সুস্থ হতে পারে। আমার মনে হয় তার পরপরই যদি কারো বিশ্বাসের কথা বলা হয়ে থাকে তাহলে এই নারীটি, যিনি প্রদর রোগে 12 বছর ভুগেছিলেন। আর বাক্য বলছে যে সেই মুহূর্তে, সেই দণ্ডে তিনি সুস্থতা লাভ করেছেন। প্রভু তিনি সুস্থ শুধু করেনই না, সুস্থ করার শক্তিও দান করেন। আমি আবার বলছি, প্রভু শুধু সুস্থ করেন না, তিনি সুস্থতা দান করার, অর্থাৎ লোকেরা যাতে সুস্থ হতে পারে সেই সুস্থতা দান করার ক্ষমতা, শক্তিও তিনি দান করেন। এই মহিলাটির শুধু সুস্থতা প্রয়োজন ছিল না, তার প্রয়োজন ছিল মুক্তির। ইংলিশে বলছে যে she did not ask for healing, she asked for wholeness, and she was made whole, WHOLE. What you asking for? আপনি আজকে কি প্রত্যাশা করছেন? কি প্রত্যাশা করছেন? ঈশ্বরের কাছে কি যাচনা করছেন? কতটুকু বিশ্বাস আজকে আপনার জীবনে আছে? কত বছর যাবত
আপনি প্রত্যাশা রেখে চলছেন। কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। তো আজকে সিদ্ধান্ত আপনার। আপনি কি সুস্থতা লাভ করতে চান নাকি মুক্তি চান? আপনি কি মুক্তি চান নাকি অন্যদের মুক্ত করার জন্য শক্তি লাভ করতে চান? আপনার প্রত্যাশা কি? প্রভু সেটি আজকে আপনাকে দিবেন। প্রভু সেটি আজকে আপনাকে দিবেন। প্রকৃতপক্ষে সত্যিকারের বিশ্বাস সম্পূর্ণ সমর্পিত অদৃশ্য বিষয় পাবার নিশ্চয় জ্ঞানই হচ্ছে বিশ্বাস। প্রভু আপনাকে এখনো ভালোবাসেন। তিনি এখনো প্রতীক্ষা করছেন যে আপনার বিশ্বাস তার উপরে বৃদ্ধি পাবে। আপনার হৃদয়ে যে অবিশ্বাসের যে দোলা আছে সেটি তিনি জানেন। মাঝে মাঝে তিনি আপনার দিকে তাকিয়ে জাস্ট বলেন যে তোমার বিশ্বাস কোথায়? তোমার বিশ্বাস কোথায়? ঠিক একইভাবে প্রভু আমার মধ্যে দিয়ে আজকে কাউকে বলছেন আপনার বিশ্বাস কোথায়? অনেক চেষ্টা করছেন, অনেক প্রার্থনা করছেন, অনেক কিছু করছেন, but where is your faith? Where is your faith? Where is your faith? বিশ্বাসে আসুন, বিশ্বাসে আসুন। আমরা প্রার্থনা করতে চাই, কিন্তু তার আগে যদি এখনো অবিশ্বস্ত জীবনযাপন করে থাকেন, মন পরিবর্তন করুন, প্রভুর কাছে ফিরে আসুন। তিনি আপনাকে নিশ্চয়ই গ্রহণ করবেন। তিনি আপনাকে নিশ্চয়ই সুস্থ করবেন। শুধু সুস্থ করবেন না, তিনি আপনাকে সম্পূর্ণ মুক্ত করবেন। শুধু মুক্তই করবেন না, অন্যে যাতে সুস্থতা লাভ করে, অন্যে যাতে মুক্তি লাভ করে, সেই ক্ষমতা তিনি আপনাকেও দিবেন, যেটি তিনি আমাকে দিয়েছেন প্রভুর অনুগ্রহের মধ্যে দিয়ে, প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় রক্তের মধ্যে দিয়ে। আপনি কি চান সেটি? আপনি কি সেটি প্রত্যাশা করছেন? যদি প্রত্যাশা করে থাকেন, জাস্ট সিম্পলি বলুন যে প্রভু, এই যে আমি আমার অবিশ্বাসের প্রতিকার, আমাকে ক্ষমতা দাও যাতে লোকেদের সুস্থ করতে পারি, লোকেরা যাতে মুক্তি লাভ করে সেই ক্ষমতা আমাকে দাও। যিশু, তোমার শরীরে যে সুস্থতা দান করার শক্তি ছিল, এমনকি পিতরের শরীরে যেটি ছিল, পৌলের শরীরে যেটি ছিল, অনেক অভিযুক্ত ব্যক্তিদের শরীরে যেটি ছিল, আমাকে সেটি দাও। জাস্ট প্রার্থনা করি। আমি চাই আনমিউট করে দিন এবং প্রার্থনা। প্রভু তিনি শুনছেন। আমি চাই আনমিউট করে দিন। তুমি সাহায্য করো প্রভু, আমাকে প্রার্থনা করুন। আমি জানি প্রভু
এই মুহূর্তে কাউকে স্পর্শ করো। তুমি Thank সাহায্য you, Jesus. এই আমাদের Thank মুহূর্তে তুমি কাউকে আমাদের হৃদয় thank হোক you. প্রভু তুমি Oh, এই আমাদের মুহূর্তে তুমি সেই সুস্থতা যেভাবে দান সেই করার স্ত্রী ক্ষমতা লোকটি প্রদান বিশ্বাস করো। করেছিল সেই বিশ্বাস এই আমাদের মুহূর্তে হৃদয়ে তুমি সেই প্রতিষ্ঠা করো। শক্তি Thank you. আমরা যেন আপনাকে বুঝতে প্রদান পারি আমরা তোমার যেন সেই তোমাকে নাসরতের অনুভব তুমি করতে দান পারি আমরা করেছো, হৃদয়ে যেন তোমাকে তোমার স্থান সেই দিতে পারি শক্তি, that সেই power আমাদেরকে ক্ষমতা সাহায্য প্রভু করো তুমি right সেই আমাদের now, উপদ্রবগ্রস্ত মধ্যে 12 বছর যেন ধরে যে প্রবাহিত মহিলাটি right ভুগছিল now. এবং যেন সে Power, তারা চিকিৎসা অন্য করে বিজাতীয় সুস্থ হতে in পারেনি the কিন্তু তার অন্য name of বিশ্বাস ছিল লোককে প্রভু Jesus. তোমার প্রতি এবং যেন সেই সুস্থ পায়, বিশ্বাসে তোমার সেই কাছে সুস্থতার আমরা ক্ষমতা, যেন সেই সেই শক্তি বিশ্বাস Mashida, আমাদের Tuna জীবনেও তুমি Mashida, দাও প্রভু আমরা Remoshida, যাতে বিশ্বাস করতে পারি আমরা Lima যেন সর্বদা তোমার উপর নির্ভর করতে পারি আমাদেরকে সেই Reboshida, আমাদের সমস্ত Move, বিশ্বাস তুমি গ্রহণ করো আমরা সমর্পিত হই তোমার কাছে প্রভু আমাদেরকে তুমি সাহায্য করো আমাদেরকে তুমি মুক্ত করো আমাদেরকে তুমি সাহায্য করো আমরা যেন অন্যদেরকে মুক্ত করতে পারি তুমি আমাদেরকে সাহায্য করো আমরা যেন তোমার পবিত্র আত্মায় যেন পরিচালিত হতে পারি তুমি আমাদেরকে সাহায্য করো আমরা যেন সেই মুক্ত হয়ে যেন অন্যকে মুক্ত করতে পারি আমাদের সমস্ত শক্তি তুমি থেকে তুমি আমাদের রক্ষা করো আমরা যেন মানসিক না হই আমরা যেন মানসিক দুর্বলতায় পতিত না হই তুমি আমাদেরকে আত্মিকভাবে বৃদ্ধি করো আমাদেরকে সাহায্য করো আমাদেরকে সেই ক্ষমতা দাও আমাদেরকে সেই শক্তি দাও প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো আমাদের প্রতিনিয়ত সেই বিশ্বাসে আমরা যেন প্রস্তুত হই তোমার জন্য তুমি আমাদেরকে মনোনীত করো প্রভু গো তুমি আমাদেরকে ধরে রাখো প্রভু আমরা যেন তোমার সন্তান হতে পারি প্রভু তুমি সাহায্য করো হালেলুয়া হালেলুয়া আমাদেরকে সাহায্য করো তুমি আমাদেরকে রক্ষা করো আমরা তোমার সন্তান আমাদের সেই বিশ্বাস তুমি আমাদের জীবনে দাও আমাদের সেই আত্মিক চক্ষু তুমি খুলে দাও আমরা যেন তোমার সেই আত্মিক ক্ষমতা যেন প্রাপ্ত হতে পারে আমরা যেন চিহ্নিত করতে পারি আমরা যেন সঠিক রাস্তায় যেন হাঁটতে পারি আমরা যেন তোমার অভিষিক্ত ব্যক্তিদের যেন বুঝতে পারি যে যাদের মধ্যে আমাদেরকে ব্যবহার করছে আমরা যেন সঠিক রাস্তায় যেন চলতে পারি সঠিক পথে যেন আমরা অনুসরণ করি সঠিকভাবে তুমি আমাদেরকে মনোনীত করো তুমি আমাদেরকে সাহায্য করো তোমার অভিষিক্ত ব্যক্তিদেরকে তুমি আমাদেরকে চিহ্নিত করতে সাহায্য করো যে স্থানে আমরা সুস্থতা পাবো আমরা যেখানে আমরা তোমার সেই পবিত্র আত্মায় আমরা পরিপূর্ণ হবো যে স্থানের মধ্যে দিয়ে আমরা যে তোমার সেই সঠিক পথে যেন সত্যের পথে আমরা চলবো প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো তুমি আমাদেরকে ধরে রাখো তুমি আমাদেরকে আরো তোমার সন্নিকটে নাও মুক্তি পায় যেন সুস্থ হয়ে যায় সেই শক্তি সেই শক্তি সেই আমাদেরকে শুচি করো আমাদেরকে পবিত্র করো আমেন আমরা যেন হালেলুয়া তোমার সামনে সেই পবিত্রতায় যেন আমরা পরিপূর্ণ থাকি আমরা যেন তোমার সেই সন্তান হওয়ার যোগ্যতার জন্য লাভ করতে From আমেন আমেন সমস্ত গৌরব যাদের বিশ্বাসে যারা এখনো তোমার কাছে বিশ্বাসে যাদের এখনো দুর্বল তুমি তাদের সবল করো তুমি তাদেরকে সবল সুস্থতা দান করার ক্ষমতা এই মুহূর্তে গ্রহণ করুন যিশু নামে আপনি যেখানে যাবেন লোকেরা বিশ্বাসযুক্ত হয়ে সুস্থতা লাভ করবে যিশু নামে আপনারা যেখানেই যাবেন লোকেরা বিশ্বাসযুক্ত হয়ে মুক্তি লাভ করবে যিশু নামে আস্থার পণ্যে প্রভুর আত্মা উপস্থিত হবে যিশু নামে আপনার শরীরের মধ্যে দিয়ে প্রভুর শক্তি প্রবাহিত হবে যিশু নামে আমেন হালেলুয়া আমেন আমেন হালেলুয়া এখানে এমন একজন আছেন আপনি অন্ধকে চোখ দিতে সক্ষম হবেন যিশু নামে আপনার প্রার্থনায় বউবারা হাঁটবে যিশু নামে বউবারা কথা বলবে খোড়ারা হাঁটবে যিশু নামে আপনার বিনতিতে লোকেরা অলৌকিক ভাবে প্রভুর উপস্থিতি লাভ করবে যিশু নামে
Amen. হবে Thank you, Jesus. প্রভু, আমি ধন্যবাদ দিই তোমার সন্তানদের জন্য যারা আমার Hallelujah. কথা শুনেছে। আমি বিশ্বাস করি আজকের দিনটি তাদের জন্য প্রভু তুমি কথা বলেছো। হবে তোমার বাক্য সত্য এবং তুমি তোমার সেই সত্য বাক্যকে আমাদের প্রত্যেকের জীবনে স্থায়ী করো যিশু নামে। আমাদের Amen. সাক্ষ্য দাও প্রভু, আমাদেরকে তোমার গৌরবে ব্যবহার করো। একটি দিনও যাতে আমরা অব্যবহৃত না থাকি, একটি দিনও যাতে আমরা প্রভু মিস না করি, সে অনুগ্রহ আমাদের প্রত্যেকের দান করো। আমি ধন্যবাদ দিই যাদেরকে স্পর্শ করেছো। পবিত্র আত্মা আমি কৃতজ্ঞতা জানাই। Hallelujah. তোমার উপস্থিতির জন্য আমি গৌরব করি। আমাদের সঙ্গে সঙ্গে থাকো অনন্তকাল পর্যন্ত। তোমার উপস্থিতিতে আমাদেরকে ধরে রাখো। আর এই প্রার্থনা যিশু নামে। আমেন। Amen. Thank you very much. যদি কেউ প্রার্থনা করতে চান। পিতা তোমাকে ধন্যবাদ দেই প্রভু, প্রভু তোমাকে ধন্যবাদ দেই তোমার এই সন্তানের জন্য। পিতা তোমাকে ধন্যবাদ দেই তোমার এই বাক্যের জন্য। প্রভু তুমি যে বাক্য পিতা আজকে আমাদের দিয়েছো, প্রভু তোমাকে ধন্যবাদ দেই তোমার সেই শক্তির জন্য পিতা, যা তুমি তার মধ্য দিয়ে প্রভু তুমি দান করেছো। প্রভু তোমার যে শক্তি, তোমার যে সুস্থতার করার সেই শক্তি প্রভু, যা তুমি তোমার মধ্য দিয়ে তুমি দিয়েছিলে পিতা, তোমার যে শক্তি প্রভু তুমি সেই প্রদর রোগগ্রস্ত মহিলাকে তুমি দিয়েছো প্রভু, তোমাকে ধন্যবাদ দেই তার জন্য প্রভু। ধন্যবাদ দেই তোমাকে তোমার সেই শক্তির জন্য পিতা। আর সেই শক্তি যা তোমার শরীর থেকে পিতা বের হয়ে এসেছিল প্রভু, তোমার হৃদয় অন্তরাত্মা থেকে বের হয়ে এসেছিল পিতা, তোমার যে শক্তি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু যীশু খ্রিস্ট, তোমার যীশু নামে সেই শক্তি যা সেই প্রদর রোগগ্রস্ত মহিলার মধ্যে গিয়েছিল পিতা, সেই শক্তি তোমার যীশু নামে আমরা প্রত্যেকে গ্রহণ করি নাসরেতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা, যীশু নামে তা গ্রহণ করি। আর সেই আশীর্বাদ সেই শক্তি তোমার যীশু নামে তা স্বর্গে তোমার যীশু নামে তা সিলমোহরকৃত করি প্রভু যীশু খ্রিস্ট, তোমার যীশু নামে, তোমার যীশু নামে সেই শক্তি গ্রহণ করলাম পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু যীশু খ্রিস্ট, তোমার পবিত্র ক্ষত সকল দ্বারা পিতা, তোমার পবিত্র ক্ষত দ্বারা পিতা আমরা সুস্থতা লাভ করি, সুস্থতা গ্রহণ করি পিতা, সুস্থতা স্বীকার করি পিতা, তোমার যীশু নামে প্রভু। ধন্যবাদ দেই তোমাকে তোমার বাক্যের জন্য প্রভু। ধন্য তুমি, ধন্য তোমার নাম পিতা। তোমার এই সন্তানকে তুমি আশীর্বাদ করো প্রভু, আরো বৃদ্ধি দান করো, আরো শক্তি দাও, আরো পবিত্র আত্মার শক্তি পিতা, আরো পবিত্র আত্মার উপস্থিতি তুমি তার মধ্যে দিয়ে দাও। তুমি আমাদের বিশ্বাসে ধরে রাখো পিতা, ধরে রাখতে সাহায্য করো প্রভু। আর এই বিশ্বাসে তুমি আমাদের জয়ী হতে পিতা সাহায্য করো, এই বিশ্বাসে তুমি আমাদের উত্তীর্ণ করো প্রভু। এই সন্তানকে তোমার কাছে রাখি প্রভু। ধন্যবাদ দেই তোমাকে। থ্যাংক ইউ জিজাস, থ্যাংক ইউ লর্ড প্রভু, যে তুমি সেই সন্তানকে ব্যবহার করেছো প্রভু। ব্যবহার করো প্রভু, আরো তাকে আশীর্বাদ করো, তার জীবনে আশীর্বাদ দান করো প্রভু। আবারও তোমাকে ধন্যবাদ দেই তোমার সেই ক্ষত সকল দ্বারা পিতা। আমি মা এবং আমরা যে কয়জন প্রভু এখানে অসুস্থ উপস্থিত রয়েছি পিতা, আমরা প্রত্যেকে পিতা তোমার সেই পবিত্র ক্ষত সকল দ্বারা পিতা আমরা সুস্থতা লাভ করলাম, গ্রহণ করলাম। তোমার সেই ক্ষত পিতা টাচ করি তোমার যীশু নামে। তুমি কি করে আমাদের সুস্থ না করে থাকো পিতা, তুমি আমাদের আশীর্বাদ দান করো। আমাদের ভুল ত্রুটি, আমার ভুল ত্রুটি, আমার পাপ অন্যায় অযোগ্যতা পিতা, আমার কথার ভুল অন্যায় তুমি আমাকে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো তোমার যীশু নামে, তোমার যীশু নামে, তোমার নিজের গুণে পিতা। আর এই সকল বিনতি প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট, আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট, তোমার যীশু নামে, তোমার সেই সুস্থতা আরেকটি বার তোমার ক্ষত সকল দ্বারা তোমাকে স্পর্শ করে তোমার সেই বস্ত্র, তোমার সেই শরীর টাচ করার মধ্য দিয়ে আমরা তা লাভ করলাম পিতা। আমি আমার জীবনে পিতা, আমার ক্ষততে পিতা, আমার সেই সুস্থতাতে পিতা, আমার সেই হাড়ের সমস্যায়, আমার সেই পেটের সমস্যায় পিতা, আমার সেই জ্বরে প্রভু, আমার সেই রক্তে আমি টাচ করি পিতা তোমাকে পিতা প্রভু যীশু খ্রিস্ট, তোমার যীশু নামে। এবং মাকে সেই মার সেই ক্ষত সকল দ্বারা পিতা, মার সেই হাড়ের সমস্যায় প্রভু যীশু খ্রিস্ট, তোমার সেই ক্ষত সকল আমি সেইখানে রাখি তোমার যীশু নামে। অর্পা আন্টি, সেই জ্যোতি দিদি, সেই হৈমন্তী, লিলি, স্টিফেন স্যার প্রভু এবং আরো যারা এখানে রয়েছে প্রভু, যারা থাকবে প্রভু পরে শুনবে, প্রত্যেককে স্পর্শ করি তোমার যীশু নামে। এবং আমাদের সেই সকল প্রার্থনা, আমাদের সেই সকল সুস্থতা আশীর্বাদ যা তুমি দান করেছো, যা তুমি বলেছো প্রভু, আমাদের তুমি তা ধরে রাখতে সাহায্য করো প্রভু। আর এই সমস্ত বিনতি প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট, তোমার যীশু নামে তোমার কাছে রাখি।
রাখিয়া চাইলাম, তুমি তা শ্রবণ ও গ্রহণ গ্রাহ্য করো। আমেন। আমেন। আমরা যদি কোনো কন্ট্রিবিউশন অথবা কোনো কোয়েশ্চেন করতে চাই অথবা যদি কোনো সাক্ষ্য থাকে আমরা শুনতে চাই, এবং শেষে আমরা আন্টির সঙ্গে প্রার্থনায় যেতে চাই, শেষ প্রার্থনা। প্রেজ দ্য লর্ড। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি হ্যাঁ, ওই যে please. আমার ভিডিও অন করতে পারছি না, কারণ আমি চার্জ শেষ হয়ে গেছে। আমি চার্জ দিয়ে আমি মানে বাক্যের সাথে আছি, আমি চার্জ দিয়ে যেন ভিডিও অন করতে পারছি না। ধন্যবাদ দেই আমাদের আত্মিক দীক্ষার গুরুকে, যে আজকে আমাদের যে বাক্য নিয়ে এসেছে আমাদের সিয়ন কন্যাদের জন্য উপযুক্ত একটি বাক্য, যে বিশ্বাস। আমরা যেন সেই বিশ্বাস আমাদের জীবনে, এই প্রদরগ্রস্ত 12 বছর ধরে যে মহিলাটি অসুস্থতায় ভুগেছে, এবং আমরা বাক্যের মধ্যে দিয়ে বিভিন্ন ভাবে তিনি বিভিন্ন অধ্যায়ে লিপিবদ্ধ করা ছিল, এবং সেই নাম নাই, কিন্তু সেই মহিলাটি বারবার করে তার বিষয়ে যে বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে অবগত করেছেন। আমরা ধন্যবাদ দিই আমাদের আত্মিক দীক্ষাগুরু, তিনি সেই বাক্য আমাদের সামনে তুলে ধরেছেন, পবিত্র আত্মার সাহায্য করেছেন, আমাদের সেই বোঝার ক্ষমতা দিয়েছেন, যেন আমরা বুঝতে পারি, যে আমরা বুঝতে পেরেছি যে সেই মহিলার ভিতরে সেই বিশ্বাস ছিল, যে বিশ্বাস আমাদের এখন, সেই বিশ্বাস আমরা অনেক সময় বিশ্বাস হারিয়ে ফেলি, আমরা বিশ্বাস থেকে সরে আসি, আমরা সেই বিশ্বাসের স্থানকে চিহ্নিত করতে পারি না, আমরা সেই বিশ্বাসের অভিষিক্ত ব্যক্তি বর্গকে আমরা চিহ্নিত করতে পারি না। তার কারণ হলো আমাদের বিশ্বাস কম। আমরা যেন আজকের এই বাক্যের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি, আমরা যেন চিহ্নিত করতে পারি সেই স্থানকে, সেই ব্যক্তিবর্গকে, যাদের মধ্যে প্রভু সে অভিষিক্ত, যারা তৈলাভিষিক্ত, যারা সত্যিকারে, যারা প্রভুর মনোনীত, যাদের মধ্যে দিয়ে সেই সুস্থতা প্রভু আমাদেরকে করবেন, সুস্থ করবেন, আমাদের সেই সত্যের পথে যাদের মধ্যে দিয়ে আমাদেরকে পরিচালনা দিচ্ছেন এবং পরিচালনা করবেন, আমরা যেন আজকে এই বাক্য থেকে আমরা সেটা অনুভব করি। আমরা যেন বিভিন্ন স্থানে যেন আমরা না যাই, বিভিন্ন রাস্তায় যেন আমরা না যাই, বিভিন্ন ভাবে আমরা যেন বিচ্ছিন্ন না হই, আমরা যেন সঠিক একটি রাস্তা আমরা চিহ্নিত করতে পারি, এই বিশ্বাস, সেই বিশ্বাস স্থাপন করতে পারি, আমরা যেন বিশ্বাসে প্রভুর সাথে চলি, আমরা সেই মহিলার জীবন থেকে যেন আমরা আমাদের জীবনে আমরা মূল্যায়ন করতে পারি। আজকের এই বাক্য আমাকে বিশেষ করে আমাকে একটি সুন্দর একটি রাস্তায় নিয়ে এসেছে, যে প্রভু বলেছেন আজকে আমাকে যে মুক্ত করতে চান প্রভু আমাকে, এবং আমার মধ্যে দিয়ে প্রভু অন্যকে মুক্ত করতে পারেন। আমি ধন্যবাদ দেই প্রভু, যে বাক্যের মধ্যে দিয়ে আমার সাথে কথা বলেছেন। আজকের এই বাক্য আমাকে আরো আমার বিশ্বাসকে আরো দৃঢ়তার সাথে গড়ে তোলার জন্য প্রভু আমাকে বলেছেন, যেন আমি আরো বিশ্বাসে যেন অটল থাকি, আমি যেন কোনো সময় আমি যেন দুর্বল না হই। প্রভু আমাকে শক্তি জুগিয়েছেন। এই মহিলার যে দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম, এবং তার দৃষ্টান্ত থেকে আমরা যেন বুঝতে পারি, আমরা প্রভুকে যেন বুঝতে পারি, আমরা চিনতে পারি, আমরা যেন ভালোবাসতে পারি। প্রভু আমাদের সর্বদা আমাদের পাশে আছেন, প্রভু আমাদেরকে সাহায্য করছে। আমরা প্রত্যেকটি ক্ষণে ক্ষণে, প্রত্যেকটি অবস্থায় যেন আমরা প্রভুকে বুঝতে পারি, আমরা তাকে চিনতে পারি, আমরা যেন তাকে বিশ্বাস করতে পারি। হালেলুয়া, আমেন। থ্যাংক ইউ আন্টি, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ দিই আজকে সুন্দর বাক্যের জন্য।
আজকের জীবন্ত বাক্যের জন্য, যে আজকের এই বাক্যের মধ্য দিয়ে আবারও আমার হৃদয়ে অনুপ্রাণিত এবং চেতনা তিনি দিয়েছেন, যে আমাদের মধ্যে সেই বিশ্বাস এবং সেই বিশ্বাসে যেন আমরা এগিয়ে যাই। তো আমি এই মধ্যে আমি আমার সাক্ষ্য কিছু যোগ করতে চাই। তো আজকে যে বাক্য আমাদের জন্য দিয়েছেন, সেই বাক্যের মধ্যে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমার মধ্য দিয়েও আরেকজন মুক্তি পেতে চান এবং সুস্থ হতে পারেন এবং তার উপস্থিতি এবং তার স্পর্শ পেতে পারেন। তো এই বাক্যের মধ্য দিয়ে আমার হৃদয়কে বলছে আমি যেন আরো দৃঢ়ভাবে বিশ্বাসিত হতে পারি। তো আমি এই সময় বলতে চাই আমি আমাকে বলতে চাই যে আমি অনেক সময় আমি যেহেতু আমার মণ্ডলীতে আমি পরিচর্যা করি, মহিলাদেরকে নিয়েও এবং মণ্ডলীতেও পরিচর্যা করি, আমিও অনেক সময় প্রার্থনা করি অসুস্থ লোকদের জন্য এবং সেই স্পর্শ পাওয়ার জন্য আমিও অনেক সময় প্রার্থনা করি। তো আমি অনেক সময় নিজেকে পরীক্ষা করে দেখি যে আমি আমার প্রার্থনায় আমি ঈশ্বরের উপস্থিতি বা তার স্পর্শ পাই কিনা। কিন্তু আমি দুইবার প্রার্থনা করেছি এবং আমি নিজে দুই হাত যখন আমার মাথায় করে আমি স্পর্শ করে ধরে যখন আমি প্রার্থনা করি, তখন আমি নিজেই অনেক মানে পড়ে যাই এবং সেই স্পর্শতা, ঈশ্বরের যে উপস্থিতি, পবিত্র আত্মার যে স্পর্শতা আমি সেটা পাই। আমি আমার নিজেকে আমি পরীক্ষা করে দেখি যে আমি পাই কিনা। কিন্তু আমি যখন উপাসনাতে প্রার্থনা করি, আমি সেই উপস্থিতিটা বা সেই স্পর্শতা আমি পাই না। তো সেই জন্য আমি মনে করি যে হয়তোবা আমার সেই আরো অনেক বিশ্বাসের প্রয়োজন। সেই জন্য আমি আজকে এই বাক্য দ্বারা অনুপ্রাণিত এবং চেতনা পাই। তো আমি আমার শ্রদ্ধেয় পালকের কাছে আমার প্রার্থনা এবং তার কাছে যাচনা রয়েছে যে আমার জন্য প্রার্থনা করবেন, যেন ঈশ্বর আমার মধ্য দিয়ে সেই শক্তি, সেই স্পর্শতা যেন পাই, সেই জন্য প্রার্থনা করবেন। এবং আরো প্রার্থনার বিষয়ে একটু করবেন যে আগামীকালকে আমার মহিলা মা বোনদেরকে নিয়ে শুক্রবারে আমরা এই বছরের জন্য ফাস্টিং করতে চাই। তো আগামীকাল বৃহস্পতিবার আমরা রাত্রিতে প্রার্থনা করব 2-1 ঘন্টার মতো, 2 ঘন্টার মতো আমরা ঈশ্বরকে সময় দিতে চাই। সেই জন্য আমাদের জন্য প্রার্থনা করবেন। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি। প্রভুর শক্তি আপনার শরীর থেকে প্রবাহিত হবে যিশু নামে। আমি প্রার্থনা করি খুব শীঘ্রই যখন আপনি প্রার্থনার মধ্যে দিয়ে অন্য কাউকে স্পর্শ করবেন, তারা প্রভুর উপস্থিতিতে অভিষিক্ত হবে যিশু নামে। আমেন, আমেন। এটি ঘটবে শীঘ্রই। প্রেজ দ্য লর্ড। প্রভু ধন্যবাদ দেই সুন্দর বাক্যের জন্য। আমি প্রতিদিন জুমে বসার আগে বা বসে প্রার্থনা করি, যে সময় বলি যে প্রভু আজকে যে বাক্য, সেই বাক্যের যে আশীর্বাদ, সে আশীর্বাদ তুমি আমাকে দিও। আজকে দিনের যে আশীর্বাদ, সে আশীর্বাদ আমাকে দিও। প্রভুকে ধন্যবাদ দেই যে সেই পবিত্রতার উপস্থিতি, সেই বাক্যের আশীর্বাদ প্রভু আমার সঙ্গে কথা বলেছেন, আমাকে দিয়েছেন। আমি সেই প্রার্থনা বাক্যের মধ্য দিয়ে যখন প্রভু কথা বলে,
যে এইখানে কেউ একজন আছে যার মধ্য দিয়ে, যার স্পর্শে বা প্রার্থনার মধ্য দিয়ে অন্ধরা দেখতে পাবে, বোবারা কথা বলবে, অসুস্থরা সুস্থ হবে। প্রভু মনে হয় আমাকে বললো যে আমি সেই ব্যক্তি, যে আমার মধ্য দিয়ে আমি প্রার্থনা করলে অসুস্থরা সুস্থ হবে, এবং এটা আমার অনেক দৃঢ় বিশ্বাস। সব দিন আমি জানি না কেন, এবং যতদিন এরকম আশীর্বাদ এসেছে সব দিনই মনে হয় যে প্রভু আমাকে বলছে। এবং আমার এখনো পর্যন্ত দৃঢ় বিশ্বাস যে আমি যে কোনো অসুস্থ মানুষকে যদি আমি স্পর্শ করে প্রার্থনা করি, যিশু নামে সে সুস্থ হবে। এবং প্রভু আমাকে বলছে যে তার সেই সুস্থতার মধ্য দিয়ে, তাদের সেই সুস্থতার মধ্য দিয়ে আমি সুস্থ হব। প্রভু আজকে এই বাক্যের মধ্য দিয়ে, এই প্রার্থনা আশীর্বাদের মধ্য দিয়ে আমার সাথে প্রভু এই কথা বললেন। থ্যাংক ইউ স্যার আপনাকে। প্রভু আরো আশীর্বাদ করুক। আমাদের যা প্রয়োজন প্রভু আপনি ড্যাডি আপনাদের মধ্য দিয়ে আমাদের যেন তা বলে দেয়, আমাদের সেই পথ দেখায়, আর সেই বিশ্বাস দেয়, এবং সেই প্রদরগ্রস্ত মহিলার মতো যিশু নামে প্রভুর, যিশু খ্রিস্টের সেই ক্ষত সকলে স্পর্শ করি, এবং তার মধ্য দিয়ে আমি এখনো পর্যন্ত অনেক ঝড় ঝামেলা যাই কিছু থাকুক এইভাবেই সুস্থ হয়ে আছি। প্রভু ধরে রেখেছে, এবং আমার বিশ্বাস আমি এইভাবেই সুস্থ থাকবো। প্রভু ধরে রাখবে আমাকে তার যিশু নামে, আর এই বিশ্বাসেই আমি থাকবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। প্রভু তোমাকে তার গৌরব ব্যবহার করুন যিশু। থ্যাংক ইউ। আসুন আমরা একসঙ্গে প্রভু সেখানে সেই প্রার্থনা যাই। হে আমাদের সর্বস্ব প্রীত, তোমার নাম পবিত্র বলে আমার নাম, তোমার রাজ্য আসে, তোমার ইচ্ছা স্বর্গে যেমন দহনের পৃথিবীতে সিদ্ধ হোক। আর আমাদের পরীক্ষাতে আনে, আমাদের সমস্ত প্রয়োজনীয় দ্রব্য তুমি দান করো, কিন্তু মন্দ এতে রক্ষা মহিমা জুড়ে জুড়ে তুমি। আমেন। আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহযোগিতা আমাদের আমাদের সকলের সকলের সহযোগিতা আমাদের সকলের সহযোগী হোক। কেবল মঙ্গল দয়ায় আমার কেবল জীবনে মঙ্গল সমুদয় দিন। আমার জীবনে সুবিধা দিন। আমার অনুসার হইবে আমি সদাপ্রভুর গৃহে আমার প্রভুর গৃহে অন্তকাল বাস করিব। চিরদিন বসতি করিব। Amen. আমেন। Thank you very much. Auntie, thank you for joining with us.